হেডিং লিখবি, এরপরে লেন্সের সমবায়, যেটা আগের বছর প্রমাণ পড়ে গেছে পরীক্ষায়। তাহলে কি করব, এটাতে প্রমাণ আমরা কিছু করব না, বাস ফর্মুলা লিখবো, লিখে কিছু অঙ্ক করব, ঠিক আছে। তো হেডিং আসবে কি, লেন্সের সমবায়, লেন্সের সমবায়, ঠিক আছে। লেন্সের সমবায় হচ্ছে, এখানে কি রকম লেন্স, না পাতলা লেন্সই নেওয়া হচ্ছে, তবে এগুলো কি রকম লেন্স, পাতলা লেন্স, ঠিক না, পাতলা লেন্সই নেওয়া হচ্ছে। এখানে ধরো এই একটা লেন্স আছে যার ফোকাস দৈর্ঘ্য কত, ধরো f1, আবার একটা লেন্স আছে একদম এর গায়ে গায়ে মানে লাগানো আছে দুটো লেন্সকে, এর ফোকাস দৈর্ঘ্য কত f2। প্রথম লেন্সটার ফোকাস দৈর্ঘ্য f1, দ্বিতীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য f2, ঠিক আছে। তো তুল্য লেন্স, আমরা তুল্য রোধ পড়েছিলাম। তুল্য রোধ মানে কি, যে আমি দুটো তিনটে চারটে রোধ ব্যবহার করেছি, সেই রোধের যা কাজ হবে, যদি একটা রোধ ওই কাজ করে দেয় তাহলে ওটাই হয়ে যাবে কি তুল্য রোধ। এখানেও তাই, এই দুটো লেন্সকে ইউজ করে ধরো আমি এই বস্তুটার এরকম একটা প্রতিবিম্ব পাচ্ছি, এদের পরিবর্তে যদি আমি একটাই লেন্স এমন একটা ফোকাস দৈর্ঘ্য ব্যবহার করি, এই একই বস্তুর প্রতিবিম্ব একই রকম এবং সমান বিবর্ধন তৈরি হয়, তাহলে এই লেন্সটাকে বলে দেবো কি এদের তুল্য লেন্স, এর ফোকাস দৈর্ঘ্য এফ, ঠিক আছে। তাহলে আমি কি বলবো এখানে, লেখ শুধু ফর্মুলাটা, যে f1 এবং f2 ফোকাস দৈর্ঘ্যের, f1 এবং f2 ফোকাস দৈর্ঘ্যের, f1 এবং f2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্স, f1 এবং f2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে, f1 এবং f2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য, সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, মানে f1 আর f2 এর তুল্য ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছে স্মল এফ। তাহলে কি করব, রোধের যে সমান্তরাল সমবায় যেরকম হয় সেরকম ফর্মুলা, 1/f1 প্লাস 1/f2, এটা রোধের সমান্তরাল সমবায়ের ফর্মুলার মতোই হচ্ছে, 1/f সমান 1/f1 প্লাস 1/f2। এর প্রমাণ কেউ চাইলে বই থেকে রিডিং দিতে পারিস, দিয়ে দিয়েছে মানে প্রমাণ দেবে না, অঙ্ক হতে পারে এখান থেকে। আচ্ছা, এখানে এবারে দেখ, ধরো একটা কন্ডিশন কি হচ্ছে, ধরো দুটো লেন্স যদি মানে এদের মধ্যে কিছুটা গ্যাপ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে এটা, ঠিক আছে। এটা যদি গ্যাপ থেকে যায় তাহলে কি হবে, না এক্ষেত্রে তুল্য ফোকাস দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 ইন্টু f2, মাইনাস a/f1 ইন্টু f2। এবার অঙ্ক করবো আমরা, বই আমাকে একটা দেবে। তাহলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি, না f1 প্লাস 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2, a/f1 f2 এটুকুই চেঞ্জ হচ্ছে যদি এদের মধ্যে কোনো গ্যাপ থেকে যায়, ঠিক আছে। যদি এদের মধ্যে কোনো গ্যাপ থেকে যায় তাহলে ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে এরকম। তবে এখানে দেখ, আমরা রোধের ফর্মুলাতে রোধ কি কখনো ঋণাত্মক হয়, হয় না, রোধ কখনো ঋণাত্মক হয় না, কিন্তু এই যে যে লেন্স সমবায়ের ফর্মুলাতে উত্তর লেন্সের ফোকাস দূরত্বকে আমরা কি নিই, পজিটিভ, আর অবতল লেন্সের ফোকাস দূরত্বকে কি নিই, নেগেটিভ। তাহলে এখানে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের চিহ্ন সহ মান বসাতে হবে, ঠিক আছে। এখানে কি লিখবো, যে f1, f2 এর মান চিহ্ন সহ বসাতে হবে। এবার আমরা দুটো তিনটে অঙ্ক করব, করলেই এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, এবং পরে ছোট একটা পার্ট আছে সেটা করলেই চ্যাপ্টার কমপ্লিট, আজকেই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম এখানে উদাহরণ একের অঙ্কটা একবার দেখ, তাড়াতাড়ি দেখবি উদাহরণ একের অঙ্ক। তাহলে পাতলা লেন্স এটা ছিল, এর ফর্মুলা এটা হলো, ঠিক আছে। হ্যাঁ, উদাহরণ একের কোশ্চেন কি আছে, বলছে যে 20 সেমি ফোকাস দূরত্বের একটি উত্তর লেন্সকে পেজ নাম্বার 119
পেজ 119, এক্সাম্পল 2 করছি এখন। হ্যাঁ, বলছে 20 সেমি ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে 10 সেমি ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের সংস্পর্শে রেখে সমবায় গঠন করা হলো। তাহলে একটা উত্তল লেন্স, তাহলে f1 কত, +20 উত্তল লেন্স, তাহলে 20 সেমি ফোকাস দূরত্বের উত্তল লেন্সের সংস্পর্শে কি রেখেছে, 10 সেমি ফোকাস দূরত্বের অবতল লেন্স, তাহলে f2 সমান কত হবে, -10 সেমি। তাহলে সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব f কত হবে? আচ্ছা, এগুলোকে পরীক্ষায় যখন লেখা হবে তখন কি রকম লিখবো, যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ব্র্যাকেটে f1 সমান এটা, তার নিচে আমি দেখ কমপ্লিট লিখছি একবার, ঠিক আছে? ধরো লেখার স্টাইল কিরকম হবে, কেন কি এখানে লিখতে হবে তো, অঙ্ক আমি সবই জানি, বাট লেখার ক্ষেত্রেও কিন্তু নাম্বার কেটে নেবে। কিরকম লেখা উচিত পুরো, যে প্রদত্ত উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ব্র্যাকেটে f1 সমান +20 সেমি, অবতল লেন্সের ফোকাস দূরত্ব ব্র্যাকেটে f2 সমান -10 সেমি, ঠিক আছে? লেন্স দুটির সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য f হলে 1/f সমান 1/f1 প্লাস 1/f2, ঠিক? এবারে কি করব, তারপরে কি করব, যে মান বসাবো, বা 1/f সমান 1/f1 এর মান কত, +20 প্লাস 1/-10, বা 1/f সমান 20 লসাগু 1 - 2, কত হচ্ছে -1/20, বা f সমান -20। এবারে কি হবে, লাস্টে লিখবো অতএব, বলে কি লিখবো, যে সমবায়টি 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্সের ন্যায় আচরণ করবে। অথবা যদি কিরকম কোশ্চেন জিজ্ঞেস করছে দেখছি, ফোকাস দূরত্ব, তাহলে সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব ওরকম বলে দিলেও হবে, এটাও বললে হবে, 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্সের ন্যায় আচরণ করবে। মাইনাস আছে না, মাইনাস আছে মানে কি হবে, অবতল লেন্স, এই কারণে। এগুলো হলো কি না কমপ্লিট লেখা, ঠিক আছে? 2 নম্বরের কোশ্চেন। তুই যদি ডাইরেক্ট এরকম f1 সমান এটা, f2 সমান এটা, f সমান কোশ্চেন মার্ক দিয়ে লিখে দিস, নাম্বার হয়তো দেবে, বাট হাফ নাম্বার কেটে নেবে। কোশ্চেন ঠিক, সবই ঠিক, লেখার জন্য কাটবে নাম্বার, ঠিক? এরপরে উদাহরণ 2 করব, বাট তার আগে অনুশীলনের একটা অঙ্ক করে নিই। উদাহরণ 2 এর অঙ্ক একটু কঠিন আছে, তার আগে আরেকটা অঙ্ক করে নিই। 153 পেজের 17 কোশ্চেন, লেন্স সমবায়। 153 পেজ 153, এবং কোশ্চেন নাম্বার হচ্ছে 17। কোশ্চেন নাম্বার 17, ওটা আমি বলছি না কিছু, নিজেরা লিখবো, ল্যাঙ্গুয়েজ লিখতে হবে না, এমনি ক্যালকুলেশন কর কিরকম হচ্ছে। এখানে 17 কোশ্চেন বলেছে, একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, এই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স রাখলে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স পাওয়া যাবে। তো দেখ, কারোর প্লাস মাইনাস নিয়ে যাদের সমস্যা হচ্ছে, তারা কি করবি, প্রথমে বলছে একটা অভিসারী লেন্স, ধরো তুই বুঝতে পারছিস না যে এটা কি রকম লেন্স হবে। অভিসারী মানে কি, আলোক রশ্মি এক জায়গায় মিলে যাও, তো অভিসারী লেন্স মানে এরকম আলো হলে এক জায়গায় মিলে যাবে। এটা কোন লেন্সের ক্ষেত্রে হতো, উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল যদি এরকম হয়ে যায়, তাহলে সেটা কি লেন্স হয়, অবতল লেন্স। এটা তো উত্তল লেন্সের ক্ষেত্রে হচ্ছে। তাহলে
অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 কত হচ্ছে না 10 সেমি, তাহলে +10। অভিসারী মানে এখানে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি +10, ঠিক না? এর সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের মানে f2 জিজ্ঞেস করছে, বলে সেটা সেই সমবায়টা কি হবে, সেটাও অভিসারী লেন্স হিসেবে কাজ করবে এবং কত ফোকাস দৈর্ঘ্যের 15 সেমি, তার মানে তুল্যটা কি হবে না +15 সেমি। তাহলে f2 জিজ্ঞেস করছে, তাহলে কি হবে 1/f সমান 1/f1 প্লাস 1/f2, মান বসিয়ে দিলে f2 এর মান কত আসছে, f2 এর মান 30 না -30, -30। এটা কিসের মতো কাজ করবে, অপসারী লেন্সের মতো কাজ করবে এটা, অথবা -30 সেমি ফোকাস দৈর্ঘ্য হচ্ছে। এটা অবতল লেন্স, অবতল মানে অপসারী, অবতল মানে অপসারী। এরপরে ওই 119 পেজে উদাহরণ 2 এর কোশ্চেনটা করবে। 119 পেজ উদাহরণ 2, 119 পেজ উদাহরণ 2। বলেছে 20 সেমি ফোকাস দূরত্ব, 25 সেমি ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের সংস্পর্শে একটি লেন্স রেখে সমবায় তৈরি করা হলো, ঠিক? বলেছে একটি 25 সেমি ফোকাস দূরত্বের অবতল লেন্সের সংস্পর্শে, তাহলে f1 কত, f1 সমান -25 সেমি, এর সংস্পর্শে একটা লেন্স রেখে সমবায় গঠন করা হলো। তারপরে বলেছে এই লেন্স সমন্বয় বলে কতগুলো কথা লিখেছে, তাহলে ওটা কার ব্যাপারে বলছে, লেন্স সমন্বয়ের কথা। না না না, এখানে f2 লেন্স সমন্বয়ের ব্যাপারে কিছু বলছে, ঠিক আছে? লেন্স সমন্বয়ের ব্যাপারে যেগুলো বলছে সেখান থেকেই যদি আমি লেন্স সমন্বয়ের ফোকাস দৈর্ঘ্য পেয়ে যাই, তার মানে কি ওটা তুল্য ফোকাস দৈর্ঘ্যের কথা বলে দিচ্ছে, তার মানে f2 টা চাই। তাহলে লেন্স সমবায়ের যে কথা বলছে সেই কথাগুলো কি কি বলছে দেখ, বলছে এই লেন্স সমন্বয় আর থেকে 20 সেমি দূরে অবস্থিত একটি বস্তুর 5 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করলো। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কিনা তুল্য, এটা হচ্ছে তুল্য লেন্স, এর কত দূরে বস্তু আছে, 20 সেমি, 20 সেমি দূরে বস্তু আছে। তাহলে এই যে তুল্য লেন্সটার ক্ষেত্রে ইউ আমি কত বলবো, -20, ঠিক আছে, ইউ -20। তার জন্য যে প্রতিবিম্ব হয়েছে সে তার বিবর্ধন কত 5। এবারে দেখ বলেছে 5 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব, অসৎ বিম্ব হলে সমশীর্ষ না অবশীর্ষ, অসৎ বিম্ব হলে সমশীর্ষ। কি করে বুঝছি, দুটো অ একসাথে থাকবে না, অসৎ অবশীর্ষ হবে না, তাহলে অসৎ সমশীর্ষ হবে। সমশীর্ষ মানে কি, বস্তু উপরে প্রতিবিম্ব উপরে, তাহলে হাইট অফ অবজেক্ট হাইট অফ ইমেজ দুটোই পজিটিভ, তার মানে এম এখানে পজিটিভ হয়েছে। তো এখান থেকে আমি তুল্য লেন্সের ফোকাস দূরত্বটা যদি পেয়ে যাই সেটাই মান বসাবো। এবারে অনেকে কি করবে এখানে বা বইতে যেরকম করেছে, এম সমান v/u বসিয়েছে, ইউ এর মান -20 বসিয়েছে, তার ক্ষেত্রে ভি পেয়েছে 1/v -1/u সমান 1/f করে এফ এর মান পাওয়া গেছে। কিন্তু ওরকম করার দরকার নেই, এম সমান f বাই কি হবে, f বাই ইউ প্লাস এফ না এফ মাইনাস ইউ, কি হবে, ইউ প্লাস এফ বা এফ প্লাস ইউ, ঠিক আছে? তো এখানটায় প্লাস হবে, দর্পণের বেলা কি ছিল, মাইনাস ছিল। আচ্ছা, যদি এটা হতো এফ মাইনাস ভি বাই এফ হতো, এটা দর্পণ আর হচ্ছে লেন্স দুজনের ক্ষেত্রেই হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে দেখ মান বসিয়ে দে, এম কত 5, এফ বাই এফ -20, তাহলে কত হয়ে যাবে 5f মাইনাস 100 সমান এফ, তাহলে 4f সমান 100 হচ্ছে, f সমান 25, তাহলে f এর মান 25 হলো, তাহলে f2 পাওয়া যাবে। বাকি ক্যালকুলেশন করে নে তাড়াতাড়ি।
তাহলে উত্তর কত হচ্ছে? এটা F2। F2 হচ্ছে 25/2 মানে 12.5। ঠিক আছে, 12.5 হচ্ছে উত্তর এখানে। তাহলে দ্বিতীয় লেন্সটা কি হবে? দ্বিতীয় লেন্সটা হবে 12.5 ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তর লেন্স, তাই তো? দ্বিতীয় লেন্সটি হচ্ছে মানে যেটা সংস্পর্শে রাখতে হবে সেটা 12.5 ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তর লেন্স। হয়েছে তো? হ্যাঁ। এরপরে দেখ কি বলা হচ্ছে, লেখ একটা কোশ্চেন যে একটি বলছিলে একটি এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট সম উত্তল সমোত্তল দন্তস্ব ময়কার তয়তল সমোত্তল একটি এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট সমোত্তল লেন্সকে উল্লম্বভাবে দুটি সমান অংশে বিভক্ত করলে প্রতিটি অংশের ফোকাস দূরত্ব কত হবে? প্রতিটি অংশের ফোকাস দূরত্ব কত হবে? বলেছে একটি এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট সমোত্তল লেন্সকে উল্লম্বভাবে দুটি সমান অংশে বিভক্ত করলে প্রতিটি অংশের ফোকাস দূরত্ব কত হবে? একে দু রকম করা যায়। ঠিক আছে, কিরকম দেখ, একটা পদ্ধতি আমি করছি, দেখ যে আমি বললাম যে এটা হচ্ছে কিনা উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স এর ফোকাস দূরত্ব কত? এফ। একে যদি আমি উল্লম্বভাবে ভেঙে দিই তাহলে কি হবে? দুটো আমি এরকম বলতে পারি না যে উল্লম্বভাবে যদি কেটে দিই তাহলে আমি বলতে পারি যে এই দুটোকে জুড়ে দিলে তুল্য মানে উত্তল লেন্স পাওয়া যাবে। উত্তল লেন্সকে কেটে যে দুটো অংশ পাচ্ছি সেই দুটো অংশকে জুড়ে দিলে উত্তল লেন্স পাওয়া যাবে। তো কি লিখবো? যে উত্তল লেন্সটিকে উল্লম্ব ভাবে দুটি সমান অংশে বিভক্ত করলে তার আগে ধরি লিখে নিচ্ছি। ধরি উত্তল লেন্সটিকে উল্লম্বভাবে দুটি সমান অংশে বিভক্ত করলে প্রতিটি অংশের ফোকাস দৈর্ঘ্য হয় এফ ড্যাশ। প্রতিটি অংশের ফোকাস দৈর্ঘ্য হয় এফ ড্যাশ। ঠিক আছে, এক্ষেত্রে বলা যায় দুটি অংশের তুল্য লেন্সটি হলো ওই আগের উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য এফ, তাই তো? অবশ্যই। আমি এই লেন্সটাকে উল্লম্বভাবে দুটি অংশে ভাগ করেছি, তো তাহলে কি হবে না এই দুটোর হচ্ছে তুল্য হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হলো এটা। ক্লিয়ার? ঠিক আছে, দুটি অংশের তুল্য লেন্সটি হলো ওই আগের উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য এফ। তাহলে কি হবে? 1/f সমান 1/f ড্যাশ প্লাস 1/f ড্যাশ। তাহলে কি হবে? 2/f ড্যাশ। তাহলে 1/f সমান 2/f ড্যাশ। তাহলে f ড্যাশ সমান কত হচ্ছে? 2f। f ড্যাশ সমান কত হচ্ছে? 2f। প্রতিটি অংশের ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে? 2f। প্রতিটি অংশের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 2f। এটা বলা যেতে পারে, তাই না? প্রতিটি অংশের ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে? 2f। তাহলে বলবি যে এরকম করলে আমরা তো এটা বলতে পারি যে এই লেন্সকে এরকম করে যদি ভাগ করে দিই দুটো অংশ, তাহলে কি প্রতিটার ফোকাস দৈর্ঘ্য এরকম 2f হয়ে যাবে? না,
ওখানে প্রতিটার ফোকাস দৈর্ঘ্য কিন্তু এফই থাকবে। কেন এফ থাকবে? কেন কি আলোক রশ্মি যাচ্ছে কিরকম ভাবে, আলোক রশ্মি যাচ্ছে তো এরকম করে, আর আমি কাটছি ওরই সমান্তরাল করে, কোনো এফেক্ট পড়বে না, কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে। আলোক রশ্মি যাচ্ছে এরকম করে, আমি কাটছি সমান্তরাল, এতে করে ফোকাস দৈর্ঘ্যে কোনো এফেক্ট পড়বে না। কেন কি তলেরই চেঞ্জ হচ্ছে না, তলের কোনো চেঞ্জ হচ্ছেই না। এই তলটা যেমন ছিল সেরকম আছে, আর এই তলটা যেরকম ছিল সেরকমই আছে, বক্রতা ব্যাসার্ধ যদি বলি। এরকম করে কাটলে চেঞ্জ হচ্ছে, একটা তল উত্তল, একটা তল সমতল, এর একটা তল সমতল, এর একটা তল উত্তল, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে। তাহলে বল, একটা লেন্সকে উল্লম্ব ভাবে কাটলে আর অনুভূমিক ভাবে কাটলে, দুই ক্ষেত্রে কোন ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে? উল্লম্ব ভাবে কাটলে, ঠিক না? উল্লম্ব ভাবে কাটলে ফোকাস দূরত্বের পরিবর্তন হবে। তাহলে উল্লম্ব ভাবে কাটলে যে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তাতে করে তাহলে বস্তু, সেম বস্তুর জন্য প্রতিবিম্ব আলাদা জায়গায় হবে, নাকি না? হবে। এক্ষেত্রে কিন্তু বস্তু ছিল, প্রতিবিম্ব যেখানে ছিল সেখানেই হবে, এখানে কি ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয়নি। সেরকমই একটা কোশ্চেন আছে হোয়াটসঅ্যাপ, দেখতে পারিস, যেরকম একটা লেন্স আছে, তার অর্ধেক যদি কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে তাহলে বস্তুর প্রতিবিম্বের কি পরিবর্তন হবে? বস্তুর প্রতিবিম্ব যত বড় ছিল সেরকমই তৈরি হবে, আর মানে আগে যেরকম প্রতিবিম্ব ছিল, কিন্তু প্রতিবিম্বের উজ্জ্বলতা অর্ধেক হয়ে যাবে। কেন? আগে এই বস্তু থেকে যে আলো যাচ্ছিল পুরো লেন্সের মধ্য দিয়ে গিয়ে হচ্ছিল, ঠিক না? আগে এই বস্তু থেকে যতগুলো আলোক রশ্মি যাচ্ছিল সেটা পুরো লেন্সের মধ্য দিয়ে যাচ্ছিল, আর এখন কি হচ্ছে, অর্ধেকটার মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক আলোক রশ্মি যাচ্ছে, তাহলে প্রতিবিম্বের উজ্জ্বলতা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে কোনো লেন্সকে অর্ধেক কালো কাপড় দিয়ে মুড়ে দিলে সেক্ষেত্রে কি হবে না, তার প্রতিবিম্ব মানে পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু উজ্জ্বলতা অর্ধেক হয়ে যাবে। এরকম কোশ্চেন দেখি একবার আছে কিনা। এটা হটসে না হলেও কথায় লেখা আছে কোথাও। হ্যাঁ, এরকম হতে পারে। 38 না, আছে 107 পৃষ্ঠাতে আছে। 107 পৃষ্ঠা খোল, 107 পৃষ্ঠা বইতে, মানে থিওরিতেই আছে। হ্যাঁ, 107 পৃষ্ঠাতে ওই আবির কালারের একটা বক্স করা আছে, দেখ, লেন্স চেনার পদ্ধতির ওপরে। 107 পৃষ্ঠাতে লেন্স চেনার পদ্ধতি, ওটার ওপরেই আছে, বইতে দাগ দিয়ে নে। এগুলো হচ্ছে ছোট ছোট কোশ্চেন। কি আছে দেখ, কোন লেন্সের অর্ধাংশ কালো রং করে দিলে প্রতিবিম্বের উজ্জ্বলতা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, কারণ লেন্সটির অর্ধাংশের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের জন্য প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু যেহেতু লেন্সটির প্রতিটি অর্ধাংশই পূর্ণ প্রতিবিম্ব গঠনের সহায়ক, তাই এক্ষেত্রে পূর্ণ প্রতিবিম্ব গঠন হবে, ঠিক আছে, পূর্ণ প্রতিবিম্ব গঠন হচ্ছে। আচ্ছা, একটা লেন্সকে জলে রাখলে তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে বলেছি তো, হ্যাঁ, আগের দিন বলেছি, ঠিক। সমঅবতল হলে, সমাবতল, হ্যাঁ, হ্যাঁ হবে, দুজনকে সমানভাবে কেটে দিলে হবে। আচ্ছা, আরেকটা প্রসেস কি হবে এই অঙ্কের? আরেকটা প্রসেস কি হবে? কোথা থেকে? লেন্স নির্মাতা সমীকরণ থেকে। যেমন যেমন সমউত্তল লেন্স, এর প্রতিটি তলের বক্রতা ব্যাসার্ধ কত? স্মল আর। তাহলে আমি আলো ফেলছি, তাহলে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ R1 সমান কি লিখবো? প্লাস আর। আর দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2 সমান কি হবে? মাইনাস আর। তাহলে এক্ষেত্রে 1/f সমান মিউ মাইনাস 1, 1/R1 এর মান আর, মাইনাস 1/R2 এর মান মাইনাস আর। তাহলে কত হচ্ছে? 1/f সমান মিউ মাইনাস 1, 1/r প্লাস 1/r, 2/r। তাহলে f সমান কত হচ্ছে না, মিউ r বাই 2 মিউ মাইনাস 1। এটা ছিল কি না, সমউত্তল লেন্সের ফোকাস দূরত্ব। এবার একে আমি কেটে দিচ্ছি। কেটে দিলে কেমন লাগবে? কেটে দিলে একটা তল সমতল, একটা তল উত্তল, একটা তল সমতল, একটা তল উত্তল। তো কেটে দিলাম, কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখ এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি প্রথম তল, তাহলে R1 এর মান কত? আর। এটা হচ্ছে কি দ্বিতীয় তল, R2 এর মান কত? ইনফিনিটি। এর ফোকাস দৈর্ঘ্য যদি আমি f ড্যাশ ধরে নিই, তাহলে কি হবে? 1/f ড্যাশ সমান প্রতিসরণ কত? ঠিক আছে, কাঁচ ছিল, কাঁচই আছে,
1/r1 এর মান r মাইনাস ইনফিনিটি, তাহলে এটা কত হচ্ছে না মিউ মাইনাস 1/r সমান 1/f ড্যাশ, তাহলে f ড্যাশ হচ্ছে কত না r/মিউ মাইনাস 1। তো এই f ড্যাশ হচ্ছে কি, দেখ এর সঙ্গে যদি 2 গুণ করে দিই 2f সমান r/মিউ মাইনাস 1, r/মিউ মাইনাস 1 মানে 2f, এটা দিয়েও করা যাবে, তাইলে লিখতে পারিস, লিখে নে। ঠিক আছে, এটা হচ্ছে আগের থেকে আরো ভালো ক্লিয়ার যদি বলা যায়। ঠিক আছে, এটা কেটে দিলে একটা তল, যদি সময় থাকে পরীক্ষাতে এই কোশ্চেনই পড়ে তাহলে আমি বলবো এটা করাই বেটার, কেন কি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে। কেন কি ওখানে যে কথা বলা হয়েছে যে মেলালে এটা হচ্ছে, এরকমও তো হয় যে আমি হচ্ছে মানে হচ্ছে অনুভূমিক ভাবে কেটেছি, তাতে করেও তো দুটো মেলালে তো আগের লেন্স পাওয়া যাচ্ছে, তাই না? তাতে করেও তো দুটো মেলালে আগের লেন্স পাওয়া যাচ্ছে। ওই কোশ্চেনেরই অ্যান্সার এটা, এটা ছিল আগের লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব। ঠিক আছে, আর ওকে যদি আমি মাঝ বরাবর কেটে দিই তাহলে কি হয়ে যাবে, সমতলোত্তল লেন্স, একটা সমতল একটা উত্তল, একটা সমতল একটা উত্তল, সমতলোত্তল লেন্স। সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা আগের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যাচ্ছে এখন। আমরা এরকম ফর্মুলা ইউজ করে কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব তো বার করতে পারছি। ঠিক আছে, ফর্মুলা ইউজ করে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বার করতে পারছি, কিন্তু ধরো আমাকে যদি প্র্যাকটিক্যাল ল্যাবে বলে একটা উত্তল লেন্স দিয়ে দেয় এবং তার ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমি মানে প্র্যাকটিক্যাল করে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব কি করে বার করতে পারি, কি করে বার করা যাবে না, ওখানে একটা উত্তল লেন্স আর একটা সমতল দর্পণ নিতে হবে। ঠিক না, বইতে অনেকগুলো করা আছে, তবে সবগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কি উত্তল লেন্স এবং সমতল দর্পণ, লেখ উত্তল লেন্স এবং সমতল দর্পণ, উত্তল লেন্স এবং সমতল দর্পণ এর সাহায্যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, উত্তল লেন্স এবং সমতল দর্পণের সাহায্যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কিভাবে করা যাবে। উত্তল লেন্স আর হচ্ছে কি সমতল দর্পণ, এটা হলো কি না সমতল দর্পণ, জাস্ট ছবিটা বুঝে নিলেই করা যাবে। এটা হলো এটা হলো কি সমতল দর্পণ, আর এর সামনে আছে একটা উত্তল লেন্স, এর সামনে আছে কি একটা উত্তল লেন্স। ক্লিয়ার, কি হচ্ছে সমতল দর্পণ নিয়েছি আর উত্তল লেন্স নিয়েছি। তোরা এটা জানিস যে একটা উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি আসে কোথায় মিলিত হয়, ফোকাসে, তাই তো? আচ্ছা যদি উল্টো বলি, একটা উত্তল লেন্সে ফোকাস থেকে আলো এলে মানে প্রথম মুখ্য ফোকাস থেকে আলো এলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, হ্যাঁ কি না যাবে। তো দেখ ধরো আমি কি করেছি না এখানে বস্তু রেখেছি, দেখা গেল তার প্রতিবিম্ব এখানে কোথাও হয়েছে। ঠিক আছে, আমি বস্তুকে আরো সরিয়েছি, তার প্রতিবিম্ব এখানে হয়েছে। একটা জায়গা পাওয়া যাবে যে জায়গাতে বস্তু আর প্রতিবিম্ব কি হবে না একই জায়গায় হয়ে যাবে, এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় হয়ে যাবে। কি করে হচ্ছে, দেখ এটা হওয়া তখনই সম্ভব যদি আলোক রশ্মি পুনরায়, আচ্ছা এটা কি প্রতিবিম্ব হবে এখন, সৎ না অসৎ? অসৎ। লেন্সের সামনে বস্তু ছিল, লেন্সের সামনেই প্রতিবিম্ব মানে অসৎ বিম্ব হচ্ছে। এবারে কি রকম হবে শোন, নিশ্চয়ই এখান থেকে যে আলোক রশ্মি গেছিল সে আবার এখানেই ফিরে এসছে একই পয়েন্টে। আমি যদি এখানে বিন্দু বস্তুর কথা বলি, এই পয়েন্টে বিন্দু হলে তার প্রতিবিম্ব এই পয়েন্টেই হচ্ছে, মানে কি আলোক রশ্মি পুনরায় এখানে ঘুরে এসছে। কি হচ্ছে দেখ, এখান থেকে আলোক রশ্মি এরকম করে গিয়েছিল,
যাওয়ার পরে এখানে সমান্তরাল ভাবে গেছে, সমান্তরাল ভাবে যাওয়ার ফলে এখানে লম্ব ভাবে পড়েছে। দর্পণের উপর লম্ব ভাবে পড়লে কি হবে, পুনরায় ঘুরবে, ঘুরে আবার সেম জায়গায় চলে এসছে, মানে যেখানে বস্তু ছিল সেখানেই প্রতিবিম্ব হয়ে গেছে। তার মানে এটা কি বোঝাচ্ছে, যে এখান থেকে আলোক রশ্মি গিয়ে সমান্তরাল ভাবে গেছিল। তাহলে এখন আমি কি করব, লেন্স থেকে বস্তুর যে দূরত্ব সেটাই হচ্ছে কি লেন্সের ফোকাস দূরত্ব। লেন্স থেকে এখন যে বস্তুর দূরত্ব হচ্ছে পি, ওপি সমান লেন্স থেকে বস্তুর দূরত্ব ওপি সমান এখন হচ্ছে কিনা ফোকাস দৈর্ঘ্য। মানে এখন বস্তুটা ফোকাসেই আছে বলে আলোক রশ্মি এখান থেকে গিয়ে সমান্তরাল ভাবে গেছে, সমান্তরাল ভাবে যাওয়ার ফলে দর্পণের উপর লম্বভাবে পড়েছে, পড়ে পুনরায় ঘুরে এসছে, ঘুরে আবার এখানে। এরকম আরো কিছু কোশ্চেন আছে যেটা হটসে আমি দেখাচ্ছি, যে এটা একটা উত্তর লেন্স, ঠিক না? ধরো এর ফোকাস দূরত্ব কত, এর ফোকাস দূরত্ব ধরো 15 সেমি। আবার একটা উত্তর লেন্স যার ফোকাস দূরত্ব কত, ধরো 10 সেমি। বলেছে এখান থেকে একটা সমান্তরাল রশ্মি গেছে, যাওয়ার পরে এখান থেকে প্রতিসৃত হয়ে পুনরায় এখান থেকে সমান্তরাল ভাবে বেরিয়েছে। এর মানে কি বলছে, যে একটা সমান্তরাল রশ্মি, এই একটা উত্তর লেন্স, এই একটা উত্তর লেন্স, ঠিক আছে? সমান্তরাল রশ্মি এখানে ফেলা হয়েছে এবং এখান থেকে যে বেরিয়েছে সেটাও সমান্তরাল। তাহলে লেন্স দুটোর মধ্যে গ্যাপ কত, লেন্স দুটোর মধ্যে গ্যাপ কত? তো কি হবে দেখ, লেন্স দুটোর মধ্যে গ্যাপ কত বলতে, দেখ প্রথমে আগে হিসাব করে বল, এখান থেকে সমান্তরাল রশ্মি গেলে কোথায় গিয়ে মিলতো, এই লেন্সের কোথায় গিয়ে মিলতো, ফোকাস দূরত্বে। প্রথম লেন্সের কোথায় গিয়ে মিলতো, ফোকাস দূরত্বে, মানে এতটা কত হচ্ছে 15 সেমি। হ্যাঁ, এবারে বল এখান থেকে একটা পয়েন্ট থেকে আলোক রশ্মি ছড়াচ্ছে, এই পয়েন্ট যদি দ্বিতীয় লেন্সের প্রথম মুখ্য ফোকাস হয়ে যায়, তার মানে কি হবে, এই লেন্সটা যদি এই এই- এই লেন্সটার ফোকাস যদি এই পয়েন্টটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখান থেকে আলো যাবে, পড়বে এখানে। যদি এই পয়েন্টটা এই লেন্সের ফোকাস হয়ে যায়, প্রথম মুখ্য ফোকাস হয়ে যায়, তাহলে রশ্মি কি হবে, সমান্তরাল ভাবে চলে যাবে। তার মানে এটা কত হবে তখন, 10। কত হবে, 10। তাহলে বল এটা মোট কত গ্যাপ হবে এদের মধ্যে, 25, মানে F1 প্লাস F2 হবে। কোশ্চেন বলে দিচ্ছে, আছে মনে হচ্ছে, আমি দেখি একবার কোথায় আছে। এই যেমন হটসের 29-এর কোশ্চেন একটা আছে ওই রকম টাইপের, হটসের 29-এর কোশ্চেন আছে এরকম টাইপের একটা, আর একটা আছে হটসের 50, যেটা আমি এখন বললাম, একবার দেখে নে। হটসের 50-এর কোশ্চেনটা কিন্তু ওরকমই, ঠিক আছে? ছবিটা দেখতে পাচ্ছিস তো, দেখ ওরকমই লাস্টে আছে লেন্স দুটির মধ্যে ব্যবধান কত হবে, F1 প্লাস F2, হটসের 50, ঠিক আছে? এবারে এক কাজ কর, পেজ নাম্বার 121-এর ওই যে আছে না, পেজ নাম্বার 121-এ উত্তর লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত আলোচনা, ওখানে লেখ, আমি বলছি এবার কিছু লিখতে হবে, হেডিং লেখ, 1 নম্বর দিয়ে লেখ। 1 নম্বর মানে কতগুলো প্রমাণ আছে, তার মধ্যে এই প্রমাণটা পরীক্ষায় পড়ে গেছে আগের বছর, আর দেবে না, তবে এটা না করলে পরের গুলো করা যাবে না, এই কারণে এটা করতে হবে। এটাকে আমি কি করব, শর্টে করব, কিছু লিখবো টিখবো না, ঠিক আছে? হ্যাঁ, কোনটা পড়বে পরীক্ষায় কনফার্ম, পরীক্ষায় কোশ্চেন খুললে দেখতে পেয়ে যাবি 122 পেজের 4-এরটা, দেখে নিস পরীক্ষায় কোশ্চেন খুলে, এটাই পড়ে আছে 122 পেজে 4-এরটা। হ্যাঁ, এবার লেখ 1 নম্বর দিয়ে হেডিং লেখ, লক্ষ্যবস্তু ও পর্দা স্থির থাকলে, লক্ষ্যবস্তু ও পর্দা স্থির থাকলে, লক্ষ্যবস্তু ও পর্দা স্থির থাকলে
ওদের মাঝে লক্ষ্যবস্তু ও পর্দা স্থির থাকলে ওদের মাঝে একটি উত্তর লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় কি বলছি, লক্ষ্যবস্তু ও পর্দা স্থির থাকলে ওদের মাঝে একটি উত্তর লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যাতে যাতে প্রত্যেকটি অবস্থানে যাতে প্রত্যেকটি অবস্থানে যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার ওপর যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার ওপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এই পুরো কথাটার মানে কি হচ্ছে দেখ, বলছে কি যে এটা হচ্ছে ধরো বস্তু আর এটা হলো পর্দা, ঠিক আছে, আমি লিখে নিচ্ছি এটা বস্তু, এটা হচ্ছে কিনা পর্দা। আমি ধরে নিচ্ছি বস্তু আর পর্দার মধ্যে গ্যাপ কত না ক্যাপিটাল ডি, এটা ফিক্সড আছে। তো বলছে কি যে উত্তর লেন্সকে দুটো পজিশনে রাখা যাবে। ধরো প্রথম আমি এখানে রেখেছি, তার জন্য পর্দায় একবার এই প্রতিবিম্ব তৈরি হলো। আবার ধরো এই লেন্সটাকে সরিয়ে আমি ধরো এখানে রেখেছি, তার জন্য দেখা যাবে হয়তো এরকম একটা প্রতিবিম্ব তৈরি হলো। দুবার হচ্ছে। এটাকে আমরা কিরকম করব না, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে লেন্স, এই লেন্স থেকে বস্তুর দূরত্বকে আমি ধরে নিচ্ছি কত না ইউ। আমি বললাম বস্তু আর পর্দার মধ্যে গ্যাপ কত 10, তাহলে যদি বলি লেন্স থেকে বস্তুর দূরত্ব 3, তাহলে লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব কত 7, তাহলে এটা কত হবে ডি মাইনাস ইউ। লেন্সের সমীকরণ কি ছিল, লেন্সের সমীকরণ অনুযায়ী আমি কি লিখবো, লেন্সের সমীকরণ ছিল 1/v মাইনাস 1/u সমান 1/f। তাহলে কি লিখবো 1/v এর জায়গায় কত লিখবো ডি মাইনাস ইউ, প্লাস না মাইনাস, প্লাস, এখানে কি লেন্সের ডান দিকে, এখানে কি আলো যাচ্ছে এদিকে, মাইনাস 1/ইউটা তো মান নিয়েছি, চিহ্ন বসালে মাইনাস ইউ সমান 1/f। তাহলে কত হচ্ছে 1/d মাইনাস ইউ প্লাস 1/u সমান 1/f। একে লসাগু করে পুরো করলে কি আসবে ফাইনাল অ্যান্সার, আমি সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। কত হবে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ সমান 0। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটাই আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটাই আসবে, এগুলো বসালে ক্যালকুলেশন করলে এটা আসছে। এটা একটা ইউ এর দ্বিঘাত সমীকরণ মানে কি, ইউ এর কটা মান হবে, দুটো মান হবে। ইউ এর দুটো মান মানে কি লেন্সের দুটো পজিশন হবে, ঠিক না, লেন্সের দুটো পজিশন হবে। তার মানে দেখ দ্বিঘাত সমীকরণ কি ছিল রে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এখানে দেখে বল কার দ্বিঘাত সমীকরণ, ইউ এর দ্বিঘাত সমীকরণ। ইউ স্কয়ারের সাথে কত গুণ আছে 1, তাহলে a সমান কত 1। ইউ এর সাথে কত গুণ আছে মাইনাস ডি, তাহলে বি সমান কত হচ্ছে না মাইনাস ডি। সি সমান কত ডিএফ। তাহলে বল ইউ এর দুটো মান, একটা u1 একটা u2, ঠিক না, একটা u1 একটা u2, কি হবে মানগুলো লিখলে কিরকম হবে, u1 u2 এর মানগুলো লিখলে কিরকম হবে, এখানে হ্যাঁ প্রথমে কি আসবে মাইনাস বি মানে কত মাইনাস ডি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ডি, এখানেও ডি, মাইনাস বি এর মান বসিয়েছি মাইনাস বি, প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, রুট ওভার বি স্কোয়ার মানে কি ডি স্কোয়ার, মাইনাস 4, এ মান কত, এ হচ্ছে 1, সি কত টিএফ বাই 2। এখানে কি হবে
বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ক্লিয়ার? তাহলে ইউ এর দুটো মান হলো, লিখে নে তাড়াতাড়ি। এবার দেখ, এই যে শ্রীধরাচার্যের সূত্রে রুট ওভারের ভেতরে থাকে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে কি বলে? নিরূপক। সেই নিরূপক দেখ এখানে কতগুলো কন্ডিশন হচ্ছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে কি, দেখ যদি আমি বলি এই যে এক নম্বর, যদি আমি বলি নিরূপক যেটা ডি স্কোয়ার মাইনাস 4df গ্রেটার দেন 0, মানে কি হচ্ছে ডি গ্রেটার দেন 4f, তাই তো? ডি স্কোয়ার গ্রেটার দেন 4df, তাহলে ডি গ্রেটার দেন 4f। এটা হলে কি হবে, দেখ রুটের ভেতরে 0 থেকে বড় মান মানে পজিটিভ, মানে ধরো রুট এটা 2, রুট 2, তাহলে কি আসবে ডি প্লাস রুট 2 ডি মাইনাস রুট 2 বাই এটা হচ্ছে, তাহলে u1 আর u2 এর দুটো আলাদা আলাদা মান পাওয়া যাবে। তাহলে কি হবে, যে লিখবো কি, যে যে বস্তু ও পর্দার ব্যবধান 4f এর বেশি হলে u1 এবং u2 এর দুটি পৃথক মান পাওয়া যায়, অর্থাৎ লেন্সের দুটি পৃথক অবস্থানে জন্য পৃথক প্রতিবিম্ব গঠিত হয়। পৃথক প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে কত হতে হবে দূরত্বটা কত হতে হবে? 4f এর থেকে বেশি পৃথক প্রতিবিম্ব গঠিত হয়। আর এটাই পড়েছিল পরীক্ষাতে আগের বছর, প্রতিবিম্ব গঠিত হয় যে কত দূরত্ব হতে হবে, 4f এর থেকে বেশি। কেস 2 হচ্ছে কি, কেস 2 হচ্ছে যদি এক্সাক্ট ডি স্কোয়ার মাইনাস 4df 0 হয়ে যায়, মানে ডি সমান 4f হয়ে যায়, তখন দেখতে পাবি যে u1 এর মান কত হচ্ছে ডি বাই 2, এটা কি পরেরটা 0, u2 এর মান কত হচ্ছে ডি বাই 2, ডি মানে কত 4f বাই 2 মানে 2f, আর এটাও 4f বাই 2 মানে 2f, মানে একটাই পজিশন হবে তখন। ওই কোশ্চেনই চলছে একের দাগ। তার মানে যদি গ্যাপ 4f হয়, তাহলে একটাই পজিশন সম্ভব। তোরা জানিস 2f এ বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? উত্তর লেন্সের 2f এ তৈরি হয়। ওটাই 2f এ বস্তু থাকলে প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? 2f এ। এই কারণে যদি এক্সাক্ট 4f হয় তাহলে কি হবে? একটা পজিশন হবে, কেবলমাত্র একটা পজিশন হবে। তার মানে কি হচ্ছে, এটা আমি এরকম ছোট করে দেখিয়ে দিচ্ছি, এটা বস্তু আর পর্দার মধ্যে গ্যাপ কত 4f যদি হয়, তাহলে লেন্স থেকে বস্তু দূরত্ব কত হবে 2f, আর প্রতিবিম্বের দূরত্ব কত হবে 2f। একটাই পজিশন সম্ভব, ঠিক আছে? একটি অবস্থান হবে, এক্ষেত্রে। 3 নম্বর কেস কি, যদি এর থেকে ছোট হয়, মানে লেস দেন 0 হয়। 3 কেস 3টা লিখছি, একেরটা লেখা হয়ে গেছিল তো? হ্যাঁ, 3এরটাতে দেখ লেস দেন 0, রুটের ভেতরে লেস দেন 0 হলে কি হবে? কাল্পনিক, ঠিক আছে? রুটের ভেতরে নেগেটিভ মানে কি হচ্ছে? কাল্পনিক হচ্ছে ওটা। তাহলে এক্ষেত্রে কোনো প্রতিবিম্ব গঠিত হবে না, তাহলে পর্দায় প্রতিবিম্ব গঠিত হতে গেলে বস্তু আর পর্দার মধ্যে গ্যাপ মিনিমাম কত হওয়া উচিত? 4f, মানে ফোকাস দূরত্বের 4 গুণ। ওটাই বলা হচ্ছে। কেস 2 কি বলছি, যে দুজন যদি হচ্ছে নিরূপকটা এক্সাক্ট 0 হয়ে যায়, তার মানে কি হবে? u1 এর মানও d বাই 2, u2 এর মানও d বাই 2, d এর মান কত 4f, তার মানে u1 এর হ্যাঁ 2f হচ্ছে। তার মানে এখানে বস্তু
এখানে লেন্স কিন্তু বস্তু থেকে 2f দূরত্বে দুবারই হচ্ছে 2f দূরত্বে, মানে কি একই পজিশনে তো হচ্ছে না, এই কারণে। আর যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে কিন্তু কিছু করা যাবে না, যেখানেই লেন্স বসাই না কেন পর্দায় কোনো ছবি আসবে না। তাহলে মিনিমাম দূরত্ব কত হওয়া উচিত? 4f। মিনিমাম দূরত্ব 4f হওয়া উচিত। এরপরে 2 নম্বর হেডিং লেখ লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য 2 নম্বর পজিশন লেখ, লেন্সের 2 নম্বর হচ্ছে হেডিং লেখ লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে, ঠিক আছে, পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে লেন্সের ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব f সমান, লেন্সের ফোকাস দূরত্ব f সমান d স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 4d, d স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 4d, যেখানে x সমান লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব, লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব। ডি তো জানিস, ডি হচ্ছে কি বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব, ডি হচ্ছে বস্তু আর পর্দা। এখানে কিছু নেই, আগের প্রমাণ কারোর মনে থাকলে, আগের প্রমাণ মনে বলতে কি ওই যে u1 আর u2 যে মানটা ওটা মনে থাকলেই হয়ে যাবে, ওই জন্য ওটা একটু মুখস্থ রাখিস। u1 আর u2 যে মানটা এসছে সেটা মনে রাখিস। এখানে কি বলছে দেখ, দেখ আমি ধরো বললাম এটা বস্তু আর এটা পর্দা, ক্লিয়ার? একটা পজিশন আমি বললাম ধরো এখানে লেন্স আছে, তো সেই অবস্থায় বস্তুর যে দূরত্ব সেটাকে আমি বললাম কত? u1। তার পরের বারে ধরো ধরো এখানে লেন্স আছে, এখানে লেন্স আছে, সেই অবস্থায় লেন্স থেকে বস্তুর দূরত্ব আমি বললাম u2, ক্লিয়ার? তাহলে দেখ আমি আমি বললাম বস্তু থেকে একবার লেন্সের দূরত্ব কত? ধরো 12 সেমি। আরেকবার পরের দ্বিতীয় পজিশন বস্তু থেকে লেন্সের দূরত্ব ধরো 10 সেমি। তাহলে লেন্সের দুটো পজিশনের মধ্যে গ্যাপ কত? 2 সেমি। কি করে পাচ্ছি? না u1 মাইনাস u2 করে। এবার এখানে বলতে হবে কি u1 টা বড়, তাহলে কি যেটা একবার u1 আর একবার u2 লিখেছিলিস, তাহলে u1 কে বড় করে লিখবি d, তাহলে কি লেখা উচিত? প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df, ঠিক আছে, বাই কি হবে 2। আর এখানে কত হবে? d মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2। তাহলে x কি হবে? x সমান u1 মাইনাস u2, এখানে মান বসা d প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস d মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2। ক্যালকুলেশন চলছে দেখ এখানে 2d প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df মাইনাস d মাইনাস 7 সে প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df। এই ক্যালকুলেশন নিজের করা উচিত, আমি সময় কম আছে বলে করে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন নিজে করতে হবে। কত হবে? এটা কোনটা কেটে যাবে? d মাইনাস d, তাহলে 2 রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2, 2 2 কাটবে, x সমান, তাহলে x সমান কি হচ্ছে না রুট ওভার d স্কয়ার মাইনাস 4df। প্রমাণে f কে আলাদা করেছে, তাহলে কি করা উচিত? রুট তোলার জন্য স্কয়ার, রুট তোলার জন্য স্কয়ার করা উচিত। স্কয়ার করলে কি হবে? x স্কয়ার সমান d স্কয়ার মাইনাস 4df, x স্কয়ার সমান d স্কয়ার মাইনাস 4df। ক্যালকুলেশন তোরা নিজেরাও করতে পারিস, পরে এখান থেকে মিলিয়ে নে ঠিকঠাক আছে কিনা। তারপরে কি হবে?
4df এদিকে এলো সমান কত হবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 4df সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে কি হবে এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটাই উত্তর আছে। কিছু করিনি, u1 মাইনাস u2 করেছি, করে যা আসছে স্কোয়ার করে দিতে হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো। এরপরে লেখ লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, তারপরে লেখ লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায়, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে কি প্রমাণ করতে হবে দেখ, u1 সমান v2, u2 সমান v1, এর মানে কি? ধরো আমি বললাম এটা বস্তু, এটা পর্দা, প্রমাণ করতে হবে এটা u1 সমান v2 আর u2 সমান v1। ঠিক আছে, ধরো এটা এটা হলো 1 নম্বর পজিশন লেন্সের। এখন বস্তুর দূরত্ব কত u1, এখন প্রতিবিম্বের দূরত্ব কত v1। ঠিক একই রকম লেন্স আর পর্দা আছে, ধরো এখন লেন্স হচ্ছে এখানে আছে, এটা ধরো u2, তাহলে তার জন্য এখানে কি হবে এটা v2। এ কি বলতে চাইছে, প্রথমটার বস্তুর দূরত্ব দ্বিতীয়টার প্রতিবিম্বের দূরত্বের সাথে সমান হবে, দ্বিতীয়টার বস্তুর দূরত্ব প্রথমটার প্রতিবিম্বের দূরত্বের সাথে সমান হবে। দেখ সহজ করে কিরকম বলছি, দেখ এখানে এটা তো ডি না, ক্যাপিটাল ডি, তাহলে আমি কি বলতে পারি u1 প্লাস v1 সমান ডি, এর বেলাও তাই u2 প্লাস v2 সমান ডি। ক্লিয়ার? এবার আমি বলেছি ওইটা একটু মুখস্থ রাখিস কি না, u1 সমান ডি প্লাস রুট ওভার বাই 2 আর u2 সমান ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। দেখ একটা বার করলে হয়ে যাবে, ধরো আমি বলছি এখানে আমি v2 বার করব, v2 সমান কত হবে ডি মাইনাস u2, আমি প্রসেস বলে দিচ্ছি বাকিটা করে নিস। v2 সমান ডি মাইনাস u2, u2 এর মান যদি এখানে বসিয়ে দিস, দিয়ে ক্যালকুলেশন করে করে এলে দেখতে পাবি u1 ঘুরে এসছে, মানে এটাই ঘুরে এসছে। বোঝা গেল কি? সেম v1 সমান কি হবে ডি মাইনাস u1, u1 এর মান যদি এখানে নিয়ে এসে বসিয়ে দিস, ক্যালকুলেশন করে করে আসবি, দেখবি এখানে u2 এর মান চলে এসছে, আর কিছু না। বাকি ক্যালকুলেশন হয়ে যাবে না, শুধু এরকম করে রেখে দিই, বাকি ক্যালকুলেশনটা বাড়িতে করে নিস, তাহলে আমি ওই 4 নম্বর প্রমাণটা করিয়ে দিতে পারবো এক্ষুনি। 5টা মিনিট লাগবে, হয়ে যাবে তাহলে। মানে বারবার কোনটা কাজে আসছে বলতো, এই যে u1 আর u2 এর মানটা বারবার এটাই কাজে আসছে, u1 আর u2 এর মানটা মনে রেখে দিলেই হয়ে যাবে। একটা হচ্ছে d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এটা হচ্ছে d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। বাস এইটা যদি মনে থাকে তাহলে বাকিগুলো করা যাবে। এবারে যেটা লিখছি এটাই পরীক্ষাতে দেবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক, তো ইম্পর্টেন্ট দাগ দিয়ে হেডিংটা লেখ, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি d1 ও d2 হয়, যদি d1 স্মল d1
যদি স্মল d1 এবং স্মল d2 হয়, তবে বস্তুর আকার d সমান √ওভার d1 d2। তবে বস্তুর আকার d সমান √ওভার d1 d2। পরীক্ষাতে কমপ্লিট কোশ্চেন কিরকম আসে, কমপ্লিট কোশ্চেন লেখা আসে যেভাবে, ওই সাইডে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন দেখ 2 এর দাগে কোশ্চেনটা লেখা আছে। পরীক্ষাতে কোশ্চেন এরকম আসে, কি লেখা আছে, একটি বস্তু এবং পর্দার মধ্যে একটি উত্তল লেন্স বসানো আছে, কেন কি এগুলো উত্তল লেন্সেরই চলছে, বসানো আছে। লেন্সের দুটি অবস্থানের জন্য বস্তুটির সদ্বিম্ব গঠিত হয়। সদ্বিম্ব দুটির দৈর্ঘ্য i1 i2 হলে বস্তুর দূরত্ব l সমান, প্রমাণ করো l সমান কত হচ্ছে √ওভার i1 i2। সেম d দেওয়া আছে d1 d2। তো লিখবো এখানে, দেখ বইতে যেটা লেখা আছে ওরা প্রথম থেকে লিখে এসছে, ফলে ওইটুকু লিখলে ওখানে হয়ে যাচ্ছে। আর ক্যালকুলেশনও একটু 2-4 লাইন বেশি আছে, আমরা একটু অন্য প্রসেস লিখছি। দেখ লেখ, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব নির্দিষ্ট থাকলে, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব নির্দিষ্ট থাকলে ব্র্যাকেটে লেখ 4f এর চেয়ে বেশি, 4f এর চেয়ে বেশি, ব্যাস একটু জুড়ে দিলাম 4f এর চেয়ে বেশি, হ্যাঁ 4f এর চেয়ে বেশি, ব্র্যাকেট শেষ। উত্তল লেন্সের দুটি অবস্থানের জন্য, উত্তল লেন্সের দুটি অবস্থানের জন্য, উত্তল লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় 2 বার পৃথক প্রতিবিম্ব গঠিত হয়, পর্দায় 2 বার পৃথক প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে, পর্দায় 2 বার পৃথক প্রতিবিম্ব গঠিত হয়। তারপরে লেখ নিচে, এবার প্যারা দিয়ে লিখবি বস্তুর দৈর্ঘ্য সমান d, বস্তুর দৈর্ঘ্য সমান স্মল d, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ছোট করার জন্য আমি কি কি লিখছি দেখ, প্রথম লেন্সের প্রথম অবস্থানে, লেন্সের প্রথম অবস্থানে, লেন্সের প্রথম অবস্থানে, ঠিক আছে, লেন্সের প্রথম অবস্থানে বস্তুর দূরত্ব সমান u1, প্রতিবিম্ব দূরত্ব সমান v1, প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান i1। এখানে লিখবি লেন্সের দ্বিতীয় অবস্থানে বস্তুর দূরত্ব সমান u2, প্রতিবিম্ব দূরত্ব সমান v2, প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান i2। এক্ষেত্রে প্রমাণ করা যায়, u1 সমান v2 এবং u2 সমান v1, তাই না? এটা তো প্রমাণ করা যায়, u1 সমান v2 সমান এবং u2 সমান v1। লিখে নিয়েছিস লাস্টের লাইনটা? সবাই লিখিস নি তো? তাহলে একটু নিচে লেখ, বিবর্ধন সমান কি হবে বল? বিবর্ধন হবে i1/i সমান v1/u1। এক্ষেত্রে বিবর্ধন কত হবে? i2/i, কেন? দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব।
বিবর্ধন সমান। হ্যাঁ, এবারে লিখবো কি যে I1/I গুণ I2/I সমান V1/U1 গুণ V2/U2। ঠিক, সাইডে ব্র্যাকেটে লিখে দেব প্রমাণ করা যায় V1 সমান U2, V2 সমান U1। এখানে লিখছি। এবারে কি লিখবো এখানে I1 I2/I স্কয়ার, I1 I2/I স্কয়ার সমান V1 এর জায়গায় আমি কি লিখে দেব, V1 এর জায়গায় U2, ঠিক আছে, গুণ V2 এর জায়গায় কি লিখে দেব, U1 বাই U1 U2। কাটাকুটি হয়ে যাবে, U1 এর সাথে U1, U2 এর সাথে U2 হয়ে গেলে কি হবে, ডি স্কয়ার সমান, এগুলো I1 বলে দিয়েছি, D1 D2 ছিল, সেম, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি ওখানে দেখ একটা হচ্ছে D1 যদি থাকে D1, আর যদি I1 থাকে তাহলে I1। আরে ছিল না যে বস্তুর দূরত্ব D, আচ্ছা বস্তুর দৈর্ঘ্য D বলেছে তো, তাহলে এগুলো D করে দে, তাহলে আর কি। না না, বস্তুর দৈর্ঘ্য D, তো D এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য D1 প্রথম ক্ষেত্রে। তাহলে এক কাজ করে নে, প্রথমে এগুলো I লিখে দে, এখানে I করে দে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আরে কোনো অসুবিধা নেই, বুঝতে তো পারছিস, D1 D2 I1 I2 আর D মানে I। অ্যাকচুয়ালি আমি পরিচয় সংক্রান্ত কোশ্চেন দেখে ওখানে ওর মতোই বলে দিয়েছি আর কি, আর কিছু না। D সমান √ওভার D1 D2, যদি D দিয়ে থাকে, I2 একই জিনিস। এখান থেকে কত হচ্ছে, I স্কয়ার সমান কত হচ্ছে I1 I2, তাহলে I কত হচ্ছে √ওভার I1 I2। ক্লিয়ার? কি বলছে? হ্যাঁ, তাড়াতাড়ি করানোর জন্য এরকম হচ্ছে। এরপরে লেন্সের ক্ষমতা হচ্ছে P সমান 1/f, ব্যাস একবার রিডিং দিয়ে নিস, তাহলে পরের দিন একটু বলে দেবো। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বইতে কি করেছে এখানে 2-4 লাইন ক্যালকুলেশন বেশি করেছে। অ্যাকচুয়ালি এই প্রমাণ দেবে কত নম্বরে, 2 নম্বরে, বেশি লেখা, বেশি লিখলে কি হবে, সময় যাবে, এই কারণে এরকম। ঠিক আছে, চলো এই পর্যন্ত থাকবে। একটা কোশ্চেন বলছি, লিখবি? হ্যাঁ, লেখ বলছি যে এক মিনিট, ফ্রেশ খাতাতেই লিখবি। লেন্স লিখতে পারি যেখানটা হচ্ছে ওই আলোর বিচ্ছুরণ ছিল, অসুবিধা নেই, ওর পরেই লিখতে পারিস যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন M1 এবং M2। লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন, লেখ, কোনো অসুবিধা নেই। লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন M1 এবং M2 হলে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন M1 এবং M2 হলে লেন্সের ফোকাস দূরত্ব F সমান x বাই M2 মাইনাস M1। লেন্সের ফোকাস দূরত্ব F সমান x বাই M2 মাইনাস M1। এখানটা x কি, x সমান লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব, কিছু কিছু কোশ্চেন আমি বলছি যেগুলো হচ্ছে কি মানে আগের সঙ্গে ছোট ছোট পার্ট, সেইগুলো একবার বলছি কি কি হচ্ছে দেখ। তো হ্যাঁ,
এখানটা কি লিখবো, যে কি বলা হয়েছে যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই দুটো প্রতিবিম্বের বিবর্ধন যদি m1 এবং m2 হয়, তাহলে ফোকাস দূরত্বটা প্রমাণ করতে বলেছে কিনা f সমান x বাই m2 মাইনাস m1 এরকম কিছু, ঠিক আছে। তো একে কিভাবে প্রমাণ করা যেতে পারে, দেখ আমরা দেখব কি এখান থেকে যদি লক্ষ্য করিস যে f f আছে, x আছে এবং m2 আছে এরকম, না এই x কিন্তু বস্তু থেকে ফোকাস দূরত্ব এরকম কিছু x নয়, ঠিক আছে। বস্তুতে হ্যাঁ, বস্তু এবং ফোকাসের মধ্যে দূরত্ব এরকম x নয়, এই x হচ্ছে কি লেন্সের দুটি পজিশনের মধ্যে কিন্তু যে গ্যাপ সেটাই হচ্ছে x। দেখ আমি যদি বলি যে লেন্সে বিবর্ধন, ধরো এই প্রমাণ করতে বলেছে, বাই চান্স ধরো এরকম কিছু প্রমাণ করতে বলেছে, তাহলে আমি বলবো কি লেন্সে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন লেন্সের ক্ষেত্রে এরকম লিখছি, লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের ফর্মুলা, লেন্সের ক্ষেত্রে হ্যাঁ লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এর ফর্মুলা কি ছিল বল, যে কোনো একটা লেন্সের রৈখিক বিবর্ধনের ফর্মুলা কি হয়, রৈখিক বিবর্ধনের ফর্মুলা অনেকগুলো ছিল। যদি আমি এফ এবং ভি দিয়ে লিখতে চাই বা এফ এবং ইউ দিয়েও লিখতে চাই তাতেও চলবে। তো আমি যদি লিখি যে এফ এবং ইউ দিয়ে লিখতে চাই এফ বাই এফ প্লাস ইউ, লেন্স এফ বাই এফ প্লাস ইউ, ঠিক না, এফ বাই এফ প্লাস ইউ, বেশ হলো এফ বাই এফ প্লাস ইউ। এবারে কি হচ্ছে দেখ, এটা বস্তু তাই না, এটা পর্দা, এটা বস্তু এবং এটা পর্দা। তো প্রথম যে পজিশন ছিল সেখানে ধরো আমি বলছি লেন্স এখানে, তো তাহলে বল এটা হচ্ছে কি প্রথম পজিশনে u1, কি না, এটাই প্রথম কি হচ্ছে u1, তো এটা হচ্ছে ফার্স্ট পজিশনের ক্ষেত্রে u1 বলছি। দেন দ্বিতীয় পজিশনের ক্ষেত্রে আমি যদি বলি এটাই বস্তু আর এটাই পর্দা, তাহলে ধরো লেন্স এইখানে কোথাও আছে, তাহলে এটা কি হবে u2। প্রথমবারে লেন্স থেকে বস্তুর দূরত্বকে আমি u1 ধরছি আর দ্বিতীয়বারে কত ধরছি, u2 ধরছি, ক্লিয়ার। তাহলে এখানে বল যে আমি u1 আর u2 এর মধ্যে গ্যাপটাই হচ্ছে কি x, কি না, এটা তো করা হয়েছিল। u1 আর u2 এর মধ্যে আমি যদি বলি এখানে x কি লেখা উচিত, x লেখা উচিত u2 মাইনাস u1, কি না, এটা করা হয়েছিল যে লেন্সের যে দুটো পজিশনের কথা বলছি u1 আর u2 তাদের মাঝেই গ্যাপ তো x, তার মানে x কত হচ্ছে u2 মাইনাস u1। এবারে আমি কি লিখবো শোন, প্রথম ক্ষেত্রে আমি চিহ্ন সহ বসাচ্ছি, হ্যাঁ। তো বল এখানে যে বিবর্ধন হয়েছে, এখানে যে প্রতিবিম্ব হয়েছে সেটা কি ধরনের প্রতিবিম্ব, সৎ না অসৎ, সৎ বিম্ব। আচ্ছা লেন্সে এটা বস্তু, তাহলে এখানের প্রতিবিম্ব তৈরি হতো, সৎ বিম্ব মানে কি অবশীর্ষ, তাহলে প্রতিবিম্বের যে বিবর্ধন তাকে প্লাস লিখবো না মাইনাস লিখবো, মাইনাস। তার মানে প্রথম ক্ষেত্রে আমি এম এর জায়গায় কত লিখবো, মাইনাস m1 সমান এফ ফোকাস দৈর্ঘ্য লেন্সের বাই এফ প্লাস ইউ কে কত লিখবো, ইউ সমান মাইনাস u1। প্রথম ক্ষেত্রে ইউ কত হবে, মাইনাস u1, তাহলে মাইনাস u1 প্রথম ক্ষেত্রে হলো, এটা ঠিকঠাক আছে, হ্যাঁ হলো। তাহলে বড় জোর তুই এখানে কি বলতে পারিস, সাইন যদি এরকম লিখিস m1 সমান f বাই u1 মাইনাস f, এটা করা যেতে পারে নাকি না, করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। এটা m1 সমান কত হচ্ছে f বাই u1 মাইনাস f, f বাই u1 মাইনাস f, বেশ হলো। হয়েছে। আচ্ছা ভি দিয়ে করলে আরো সুবিধা হতো, ভি দিয়ে করলে, আচ্ছা দেখি ইউ দিয়ে যায় কিনা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস m2 f বাই f কত হবে মাইনাস u2, ঠিক আছে। তাহলে m2 কত হচ্ছে, m2 সমান f বাই f
এফ বাই ইউ টু মাইনাস এফ, এফ বাই ইউ টু মাইনাস এফ। হ্যাঁ ঠিক আছে, এফ বাই ইউ টু মাইনাস এফ, এফ বাই ইউ টু মাইনাস এফ। তারপরে এখানে দেখ প্রমাণ যেখানে আছে না, প্রমাণে আছে কি এম টু মাইনাস এম ওয়ান কিছু আছে, তাহলে আমি করি এম টু মাইনাস এম ওয়ান করার চেষ্টা করি। এম টু মাইনাস এম ওয়ান কি আসছে দেখি। এম টু মাইনাস এম ওয়ান সমান কি আসছে, এম টু মাইনাস এম ওয়ান করলে এম টুর মান কত, এম টুর মান হচ্ছে এফ বাই ইউ টু মাইনাস এফ, তাই না? আর এখান থেকে মাইনাস এম ওয়ান এর মান কত হচ্ছে এফ বাই ইউ ওয়ান মাইনাস এফ, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি যদি বলি এফ কমন চলে আসবে না, এফ কমন চলে আসবে, এফ কমন এলে নিচে আসবে কত, নিচে আসবে ইউ টু মাইনাস এফ আর ইউ ওয়ান মাইনাস এফ। উপরে ক্যালকুলেশন কি যাবে, ইউ ওয়ান মাইনাস এফ মাইনাস অফ ইউ টু মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এফ, ঠিক আছে? হলো হয়েছে এটা। দেন এখান থেকে কাটাকুটি হয়ে যাবে কত, এখান থেকে কাটাকুটি হয়ে যাবে এফ আর এফ, এফ আর এফ কাটাকুটি হচ্ছে হলে তারপরে কি লেখা যেতে পারে এখানে, এম টু মাইনাস এম ওয়ান সমান উপরে থাকবে কত এফ হোল ইন্টু কত হবে, এফ হোল ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই নিচে আছে কত ইউ টু মাইনাস এফ ইউ ওয়ান মাইনাস এফ, ইউ টু মাইনাস এফ ইউ ওয়ান মাইনাস এফ। ইউ ওয়ান মাইনাস ইউ টু কে এক্স লিখে দিলেও প্রমাণ কি হবে এখানটায়, প্রমাণ এখানটায় হবে না, না ভি দিয়ে করলে ইজি হতো, ভি দিয়ে করলে ইজি হয়ে যেত, আরো ভি দিয়ে করলে ইজি কেন হতো, ভি এর নিচে না এফ আসে, তখন ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ভি এর নিচে এফ আসে, একবার ভি দিয়ে করছে, ভি দিয়ে যদি করি অনেক জটিল হয়ে যাবে অ্যাকচুয়ালি। প্রবলেম এটা প্রথমে দেখ একবার করেছি ঠিক আছে, করতে গিয়ে আটকেছে, এটা ভালো জিনিস যে আমি বুঝে গেলাম যে এটা করতে গিয়ে আটকাচ্ছে, তাহলে কি করা উচিত দেখ, এখানে প্রবলেম কোথায় ফেস করতে হচ্ছে, আমি যখন প্রমাণ করার জন্য এম টু মাইনাস এম ওয়ান করতে যাচ্ছি তখন আমার নিচে লসাগুতে প্রবলেম চলে আসছে। যদি আমি নিচে যদি দুজনকে সেম সেম রাখতে পারি তাহলে আমার ক্ষেত্রে ইজি হবে। তাহলে একবার ভুল হয়েছে ঠিক আছে, কাটাকুটি হচ্ছে কোনো সমস্যা নেই, বাট এখান থেকে আমি ক্লিয়ার হতে পারছি কি যে আমি যদি ভি এর ফর্মুলা দিয়ে লিখি তাহলে ইজি হবে। কেন, ভি এর ফর্মুলাতে নিচে কিন্তু এফ থাকে, উপরে কি থাকে এফ মাইনাস ভি, এফ মাইনাস ভি বাই এফ, তাহলে সেক্ষেত্রে দুজনেরই নিচে এফ হবে, লসাগুটা সুবিধা হবে। তাহলে আমি একে চেঞ্জ করছি, চেঞ্জ বলতে কি তোরা আরেকবার লিখবি কোনো সমস্যা নেই, ভুল হোক খাতায় যে খুব সুন্দর করে লিখতে হবে এরকম কোনো কথা নেই। এম কে আমি লিখলাম কত এফ মাইনাস ভি বাই এফ, কি হচ্ছে, আরে অসুবিধা নেই নিচে লেখ যে এম সমান এফ বাই এফ মাইনাস ভি, আর আমি বলবো না, এবার নিজে কর, ভুল হয়েছে এবার নিজে কর। আমি বলেছি এফ মাইনাস ভি বাই এফ, তাহলে কি হবে দেখ, প্রথমবারে আমি বলে দিচ্ছি লেন্স থেকে পর্দার দূরত্ব কত ভি ওয়ান, ঠিক না, লেন্স থেকে পর্দার দূরত্ব কত ভি ওয়ান, আর পরের বারে আমি বলে দিচ্ছি যে লেন্স থেকে পর্দার দূরত্ব কত না ভি টু, লেন্স থেকে পর্দার দূরত্ব কত ভি টু, ব্যাস এটুকু বলেছি। তাহলে এখানে এক্স কে কি লেখা যাবে ভি টু মাইনাস ভি ওয়ান, এক্স কে কি লেখা যাবে ভি টু মাইনাস ভি ওয়ান, হলো? তাহলে দেখ প্রথম ক্ষেত্রে কি লিখবো, মাইনাস এম ওয়ান সমান এফ মাইনাস ভি ওয়ান বাই এফ, তাহলে এম ওয়ান সমান কত হবে ভি ওয়ান মাইনাস এফ বাই এফ প্রথমবারে। দ্বিতীয়বারে কত হবে, এটা হলো প্রথম ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে, দেন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে এম টু মাইনাস এম টু সমান এফ মাইনাস ভি টু বাই এফ,
তাহলে M2 সমান কত হবে? V2 মাইনাস এফ বাই এফ। এবারে করলে কি হবে দেখ, যদি আমি বলি এখন যে M2 মাইনাস M1 করতে M2 মাইনাস M1 করলে কি হবে না, M2 এর মান কত? V2 মাইনাস এফ বাই এফ মাইনাস M1 এর মান কত? V1 মাইনাস এফ বাই এফ। V1 মাইনাস এফ বাই এফ। এবার দেখ ইজি হয়ে গেছে। এখন লসাগু হবে কত? এখন লসাগু হবে এফ। এখন দুজনের লসাগু হবে এফ, তাহলে এফ হলো লসাগু। এখান থেকে কি হবে না, V2 মাইনাস এফ মাইনাস V1 প্লাস এফ। এফ মাইনাস এফ কেটে গেল, তাহলে কি হচ্ছে M2 মাইনাস M1। M2 মাইনাস M1 সমান কি হচ্ছে V2 মাইনাস V1 বাই এফ। তাহলে M2 মাইনাস M1 সমান V2 মাইনাস V1 কে কি লিখবো? এক্স। এক্স লিখবো, এক্স বাই এফ। তাহলে এফ সমান কত হচ্ছে? এবার দেখ মিলে গেছে। এফ সমান হচ্ছে এক্স বাই M2 মাইনাস M1। তার মানে প্রথম করতে গিয়ে কেন প্রবলেম হয়েছিল? লসাগুতে। ওটা দিয়ে না যাওয়াই বেটার। আমরা এটা দিয়ে হবে না তা নয়, ওখানে যে ক্যালকুলেশন এসছে ওখানে হয়তো কোনো কিছু ওইটাকে প্রতিস্থাপন করে অন্য কিছু নিয়ে এলে একটা জটিল ক্যালকুলেশন হয়ে ফাইনালি উত্তর চলে আসবে। আসবে না এমন নয়, আসবে, কিন্তু অনেক বড় হবে হয়তো। তাহলে এটার ক্যালকুলেশন করতে গিয়ে আমরা বুঝতে পারছি কি যে নিচে এফ রাখলে সুবিধা হচ্ছে, ঠিক না? কিছু কিছু প্রমাণ এরকম যেগুলো নিজের থেকে একটু আশা চাই যে কি করলে হচ্ছে, একটু ভাবতে হবে, আর কিছু না। সব যে একদম থ্রু কোশ্চেন দিয়ে দেবে এরকমটা আশা করে ভুল। তো এই জন্য এটা একবার বললাম, বুঝছে না? এবারে বইতে তোরা পেজ নাম্বার খুলবি 123 পেজ। 123 পেজ। এই প্রমাণটা কিন্তু অনেক জায়গায় কোশ্চেন ব্যাংকে দেখাও যায় বারবার, যেমন i সমান রুট ওভার i1 i2 কে দেখতে পাচ্ছি, সেরকম এটাও আমরা দেখতে পাই যে এরকম একটা প্রমাণ থাকে। হ্যাঁ, দেখ লেন্সের পেজ নাম্বার 123, ছায়া প্রকাশনী বই, পেজ নাম্বার 123। হ্যাঁ, পেজ নাম্বার 123 কি বলছে? ওখানে আছে লেন্সের ক্ষমতা, ঠিক না? দেখ আমাকে বল যে একটা উত্তর লেন্সে কিরকম হচ্ছে। এই একটা উত্তর লেন্স, এখানে সমান্তরাল রশ্মি এলে কি হবে? এক জায়গায় মিলে যাবে, একই না? এই জন্য উত্তর লেন্সকে আমরা কি বলি? অভিসারী। উত্তর লেন্সকে আমরা বলি কি? অভিসারী। আর অবতল লেন্সকে কি বলা হচ্ছে? অপসারী। ঠিক, অবতল লেন্সকে বলা হচ্ছে অপসারী। তাহলে উত্তল লেন্স অভিসারী, অবতল লেন্স অপসারী। এবারে আমি যদি বলি এই উত্তল লেন্সের অভিসারী ক্ষমতা কি রকম, বেশি না কম? অভিসারী ক্ষমতা বলতে কি বোঝায়? সমান্তরাল রশ্মি এখানে, ঠিক না? কোন লেন্স দেখা যাবে এই সমান্তরাল রশ্মিগুলোকে আলোক কেন্দ্র থেকে 5 সেমি দূরে মিলিয়ে দিচ্ছে, আর কোন লেন্স দেখা যাবে 7 সেমি দূরে মেলাচ্ছে। তাহলে কার অভিসারী ক্ষমতা বেশি আমি বলবো? যে 5 সেমিতে মেলাচ্ছে। লজিক কি বলছে দেখ, দুজনেই সমান্তরাল। এদিকে তাকা, বইতে সংজ্ঞা মাথায় সেট হয়ে যাবে, আগে বুঝে নে যে কেন এরকম করছে। এটা উত্তর লেন্স, উত্তর লেন্সকে বলি আমরা অভিসারী লেন্স। তো সমান্তরাল রশ্মি এসে এক জায়গায় মিলছে। আমি এখানে কি দেখিয়েছি? এই একটা লেন্স যে 5 সেমি দূরেই সমান্তরাল রশ্মিকে মিলিয়ে দিচ্ছে, আর এই একটা লেন্স যে 7 সেমি দূরে মেলাচ্ছে। আমি যদি এখন জিজ্ঞেস করি কার অভিসারী ক্ষমতা বেশি, ওপরেরটা, সে তো সব থেকে বেশি কাছে মিলিয়ে দিচ্ছে। আচ্ছা, কার ফোকাস দৈর্ঘ্য? দেখ সমান্তরাল রশ্মিকে যেখানে মেলায় সেটাই তো ফোকাস, তাহলে প্রথমটার ফোকাস দৈর্ঘ্য কম আর ক্ষমতা বেশি। এই জন্য বলা হচ্ছে লেন্সের ক্ষমতা হলো ফোকাস দৈর্ঘ্যের অনন্য, ঠিক না? তার মানে যার ফোকাস দৈর্ঘ্য যত ছোট সে তত কাছে মিলিয়ে দেবে, বা এর ক্ষেত্রে তত কাছের থেকে আসছে বলে মনে হবে। তার মানে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত ছোট হবে তার ক্ষমতা তত বেশি হবে। ক্লিয়ার? তাহলে দেখ এখানে লেন্সের ক্ষমতার সংজ্ঞা দেখ কি বলছে। একটি লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি ওই লেন্স তার উপর আপতিত একটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে
কত বেশি অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে। যেমন এই লেন্স এই আলোক রশ্মিকে বেশি অভিসারীতে পরিণত করছে, তার মানে এর ক্ষমতা বেশি। তো বলছে একটি লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি ওই লেন্স তার উপর আপতিত একটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে কত বেশি অভিসারী বা কত বেশি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে। যে যত বেশি অভিসারী করবে তার ক্ষমতা তত বেশি, অভিসারী মানে উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আসছে দেখ যে লেন্সের ক্ষমতা তাহলে কি হচ্ছে, লেন্সের ক্ষমতা পি সমান 1 বাই ফোকাস দূরত্ব, ঠিক না? লেন্সের ক্ষমতা কি হচ্ছে 1 বাই ফোকাস দূরত্ব, পি সমান কি হচ্ছে 1 বাই ফোকাস দূরত্ব। এবারে আমি যদি ফোকাস দূরত্বকে মিটার এককে নিই, আমি যদি ফোকাস দূরত্বকে মিটার এককে নিই, মিটার এককে, তাহলে ক্ষমতার একক কি আসবে 1 বাই মিটার, কি না? ক্ষমতার একক কি আসবে পি এর একক, পি এর একক কি আসবে, পি এর একক আসবে মিটার টু দি পাওয়ার -1। আমি যদি ফোকাস দৈর্ঘ্যকে মিটার এককে লিখি তাহলে ক্ষমতার একক আসবে কি মিটার টু দি পাওয়ার -1। আচ্ছা এটা এসআই না সিজিএস একক? এসআই একক, ঠিক না? এসআই একক। তো এই যে মিটার টু দি পাওয়ার -1, এটাকে আমরা কি বলছি, ডায়োপ্টার। কি বলছি, ডায়োপ্টার। বোঝা গেল? হ্যাঁ, তাহলে মিটার টু দি পাওয়ার -1 মানে কি হচ্ছে ডায়োপ্টার, ডি বলে, ডি, মিটার টু দি পাওয়ার -1 বা ডায়োপ্টার, ডায়োপ্টার ক্যাপিটাল ডি বলে। তো যদি বলে কোন লেন্সের ক্ষমতা 2.5 ডি, এর মানে কি, কোন লেন্সের ক্ষমতা 2.5 ডি মানে এর ক্ষমতা হচ্ছে 2.5 মিটার টু দি পাওয়ার -1। যদি জিজ্ঞেস করে কোশ্চেন একটি লেন্সের ক্ষমতা 2.5 ডি, তাহলে এর ফোকাস দূরত্ব কত? তাহলে এর ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব দেখ, পি সমান 1 বাই এফ, তাহলে এফ সমান কি হবে 1 বাই পি, 1 বাই পি, তাহলে কত হচ্ছে 1 বাই 2.5 মিটার টু দি পাওয়ার -1, তাহলে কত হবে 1 বাই 2.5 মিটার। একে সেন্টিমিটারে করতে পারিস, দশমিক তুলে দিলাম, এটা শূন্য হয়ে গেল। সেন্টিমিটারে যদি করি তাহলে কত হবে, আর দুটো শূন্য, সেন্টিমিটার বাই 25, 25 4 100, একটা শূন্য মানে 40 সেন্টিমিটার। তাহলে একটা কোশ্চেন এখানটায় হয়ে যাবে, যে লেন্সের ক্ষমতা 2.5 ডি তার ফোকাস দূরত্ব কত? তাহলে যেটা আমি লিখেছি এটার উপরে একটা কোশ্চেন হয়ে যাবে, যে লেন্সের ক্ষমতা 2.5 ডি তার ফোকাস দূরত্ব নির্ণয় করো। যে লেন্সের ক্ষমতা 2.5 ডি তার ফোকাস দূরত্ব নির্ণয় করো, করে দিয়েছি এখানটায়। এখান থেকে হচ্ছে এখন কিছু কিছু জায়গায় ধরে এরকম কোশ্চেন আছে যে কোন লেন্সের ক্ষমতা ধরো বললো 1.5 ডি মাইনাস সামনে, এর মানে কি লেন্সের ক্ষমতা হচ্ছে কি পাওয়ার, আমরা যে বলি না যে চশমায় পাওয়ার কত, সেখানে কি লেখা থাকে, কারোর হচ্ছে -2.5 এরকম বলি না, তো -2.5 ডি, ডি মানে ডায়োপ্টার। সেরকমই তো মাইনাস দেখে কি বোঝা যাচ্ছে, এর ফোকাস দৈর্ঘ্য মাইনাস আসবে, মানে এটা অবতল লেন্স, মাইনাস মানে অবতল লেন্স বোঝাচ্ছে। তাহলে যে লেন্সের ক্ষমতা এটা, তার ফোকাস দূরত্ব কত এবং লেন্সটা কিরকম হচ্ছে, অবতল লেন্স, বোঝাই যাচ্ছে মাইনাস মানে ফোকাসও আসবে মাইনাস, কত আসবে না 1 বাই -1.5, ডায়োপ্টার মানে কত, মিটার টু দি পাওয়ার -1, তো মিটার টু দি পাওয়ার -1 উপরে গেলে কি হবে মিটার, 1.5 সামনে মাইনাস। এবারে মিটারকে তুই সেন্টিমিটার করতে পারিস, হ্যাঁ 100 বাই 1.5 সেমি মাইনাস আসছে, অ্যান্সার যা হবে। তো এটা কি হবে না, অবতল লেন্স হবে। ক্লিয়ার? এবারে দেখ আমরা লেন্সের সমবায় পড়েছিলাম না, লেন্সের সমবায়ের ফর্মুলা কি ছিল, রোধের সমান্তরাল সমবায়ের মতো ফর্মুলা ছিল, হ্যাঁ কি না? একটা লেন্সের ফোকাস দূরত্ব f1,
এই যে ছিল একটা লেন্সের ফোকাস দূরত্ব f1 আর একটা লেন্সের ফোকাস দূরত্ব f2, তারা যদি পরস্পর গায়ে গায়ে থাকে, স্পর্শ করে থাকে, তাহলে এদের তুল্য ফোকাস দূরত্ব যদি f হয় তাহলে 1/f সমান 1/f1 প্লাস 1/f2। তো আমি এখানে এরকমও তো লিখতে পারি তুল্য ফোকাস দূরত্বের অনন্যক মানে তুল্য ক্ষমতা, প্রথমটার ফোকাস দূরত্বের অনন্যক মানে প্রথমটার ক্ষমতা, দ্বিতীয়টার ফোকাস দূরত্বের অনন্যক মানে দ্বিতীয়টার ক্ষমতা। তার মানে আমরা যে লেন্স সমবায়ের তুল্য ফোকাস দূরত্বের যে ফর্মুলা আমরা ইউজ করেছিলাম সেখানে আমরা এটাও করতে পারি। ক্লিয়ার? কি লিখবি? শুধু এটুকুই স্টার দিয়ে এটা। তাহলে এটা হচ্ছে কি তুল্য ফোকাস, এটাকে কি লিখবো? তুল্য ক্ষমতা। তাহলে দুটো লেন্স যদি গায়ে গায়ে থাকে তাহলে তাদের তুল্য ক্ষমতা কত হবে না ক্ষমতাগুলোর যোগফল। তবে হ্যাঁ, এখানে কিন্তু সাইন সহ নিতে হবে, প্লাস মাইনাস সহ নিতে হবে, যার প্লাস আছে প্লাস, যার মাইনাস আছে মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এরপরে আমি যেটা বলছি সেটা আলোকীয় যন্ত্রাদিতে আসবে কিছুটা। কিরকম? যে আমরা যে বিবর্ধন বার করি না, রৈখিক বিবর্ধন, সেটা কিরকম হচ্ছে দেখ। ধরো আমি বললাম এই একটা লেন্সের বিবর্ধন ক্ষমতা হচ্ছে কত না m1, এর বিবর্ধন ক্ষমতা মানে রৈখিক বিবর্ধন m1, আর এই একটা লেন্সের বিবর্ধন ক্ষমতা কত m2, এর m2, এই একটা লেন্সের কত m3, এরকম তিনটে লেন্স আছে। তো দেখ, প্রথম লেন্সের বিবর্ধন ক্ষমতা m1 মানে কি? প্রথম লেন্স যদি একা প্রতিবিম্ব গঠন করে তাহলে বস্তুর তুলনায় m1 গুণ প্রতিবিম্ব তৈরি করবে। মানে আমি যদি বলি প্রথম লেন্সের বিবর্ধন ক্ষমতা 2, তার মানে বস্তু রাখলে তার দ্বিগুণ প্রতিবিম্ব তৈরি হবে, মানে দ্বিগুণ দৈর্ঘ্য বিশিষ্ট। যদি বলি দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব 4, তাহলে বস্তু রাখলে তার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। এবারে কথা হচ্ছে যে আমি এখানে একসঙ্গে তিনটে রেখেছি আর বস্তু এখানে রেখেছি, তাহলে এদের মোট বিবর্ধন কত হবে? তাহলে মোট বিবর্ধন কত হবে না বিবর্ধনগুলোর গুণফল। মোট বিবর্ধন কত হবে না প্রথমটার বিবর্ধন ক্ষমতা কত m1, দ্বিতীয়টার মানে রৈখিক বিবর্ধন m2, তৃতীয়টার m3। মানে লেন্স গুলো যদি গায়ে গায়ে থাকে তাহলে মোট বিবর্ধন কত হবে m1 প্লাস m2। আলোকীয় যন্ত্রাদিতে আমরা দেখব অনুবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের ক্ষেত্রে দুটো লেন্স ইউজ করা হবে। ঠিক আছে? অনুবীক্ষণ যন্ত্র আমি যদি রাফ ডায়াগ্রাম করি এরকম টাইপের কিছু হবে, এখানে একটা লেন্স থাকবে আর এখানে একটা লেন্স থাকবে, যেটা এইখান থেকে হচ্ছে চোখ দিয়ে আমরা দেখছি, এইখানে কিছু থাকবে, এর আরো কিছু ডায়াগ্রাম হয় এখানে এরকম করে। ঠিক আছে? এরকম টাইপের কিছু, বুঝতে পারছিস আমি যেটা আঁকছি, দেখেছিস এরকম। ঠিক আছে? এরকম কিছু হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। তো এখানে এখানে একটা লেন্স আছে আর এখানে একটা লেন্স আছে, যেটা বস্তুর কাছে কাছে থাকে সেটাকে বলে অভিলক্ষ। ছবি আঁকতে হবে না, এটা আমি পরে আসবে ডিটেলসে। এখানে আমি বলতে চাইছি যে দুটো লেন্স আছে, একটা অভিলক্ষ যেটা বস্তুর কাছে আছে, আর একটা যেটা চোখের কাছে আছে সেটা অভিনেত্র। চোখ মানে নেত্র। ঠিক আছে? তো দুটো লেন্স আছে। তখন আমরা যখন ফাইনাল ক্যালকুলেশন করব যে এই যন্ত্রটার মোট বিবর্ধন ক্ষমতা কত, তখন আমরা কি করব না অভিলক্ষ যে লেন্স আছে এর বিবর্ধন ক্ষমতা আর অভিনেত্র যে লেন্স আছে এর বিবর্ধন ক্ষমতা দুজনকে গুণ করে অ্যান্সার আসবে। বোঝা গেল কি? আসবে এটা। তো তাহলে এখানে কি করবি যে লেন্স সমবায়ের ক্ষেত্রে মোট বিবর্ধন কত আসবে না তাদের বিবর্ধনগুলোর গুণফল। ব্যাস, তাদের বিবর্ধনগুলোর গুণফল। এবারে বল, আমরা যে লেন্স নির্মাতা সমীকরণ পড়েছিলাম মনে আছে সবার? লেন্স নির্মাতা সমীকরণ সবার মনে আছে? কি ছিল লিখে ফেল একবার লেন্স নির্মাতা সমীকরণ। লেন্স নির্মাতা সমীকরণ কি ছিল? 1/f সমান, এটা ছিল কি লেন্স নির্মাতা সমীকরণ। লেন্স নির্মাতা সমীকরণ যেটা ছিল 1/f সমান কি ছিল? মিউ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি মিউ লেন্স বাই মিউ সারাউন্ডিং ছিল,
অথবা আমি শুধুই মিউ লিখছি। এখানে মিউ মানে কি? মিউ মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। এই মিউ কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। পারিপার্শ্বিক এর সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক, এগুলো রিভিশনই হচ্ছে কিন্তু একটু একটু করে, ঠিক আছে? পারিপার্শ্বিকের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক এটা ছিল। আর এখানে কি হতো? প্রথমে 1 বাই কি হবে? R1, প্রথমে হবে 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এ কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না, প্রথম হবে R1 পরে হবে R2। এবং R1 R2 আমরা কি করে বুঝি না, যে এই যে লেন্স আছে, এই যে আলোক রশ্মি এসে পড়েছে, যে তলে প্রথম এসে আলো পড়েছে সেটা 1 নম্বর, পরেরটা 2 নম্বর। এই তো করেছিলাম এরকম। এবারে বল 1 বাই এফ কে আমি কি লিখতে পারি? এখন কি লিখতে পারি? অবশ্যই। তাহলে ক্ষমতা, আমরা যেটা 1 বাই এফ বলেছিলাম সেটাকে আমরা তো ক্ষমতা দিয়েও বলতে পারি, ঠিক কি না? তাহলে ক্ষমতা দিয়েও লেখা যেতে পারে। বেশ, এটা হলো। তো তোরা দেখতে পাচ্ছিস যে এখানে তুই যদি বলিস সমউত্তল লেন্স, সমউত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের যে ফর্মুলা আসবে, ধরো সমউত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের যে ফর্মুলাটা আসবে 1 বাই এফ সমান মিউ মাইনাস 1, এখানে ক্যালকুলেশন করে কিছু না কিছু আর তো নিচে আসবে, একই না? কিছু না কিছু আর নিচে আসবে কি না বল? তাহলে আমি বলতে পারি এখানে পি, তো বল পি প্রপোর্শনাল টু আর লিখবো না 1 বাই আর লিখবো? 1 বাই আর। তাহলে আমি যদি বলি লেন্সের ক্ষমতা, লেন্সের যে বক্রতা ব্যাসার্ধ আছে দুটো তলের, তাদের সঙ্গে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে হতে পারে এটা সমতল, এটা বক্রতল, যাই হোক না কেন বক্রতার ওপরে ডিপেন্ড করবে ফোকাস দূরত্ব। এবং ফর্মুলাতে দেখতে পাচ্ছি নিচে আর আছে, নিচে আর আছে 1 বাই এফ এর ফর্মুলাতে নিচে আর আছে, মানে পি সমান কিছু যাই হোক না কেন নিচে আর থাকছে, তার মানে লেন্সের ক্ষমতা তার গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধের সহিত ব্যস্তানুপাতিক। তাহলে আমি কি লিখবো? লেন্সের ক্ষমতা তার গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধের সহিত, লেন্সের ক্ষমতা ক্ষমতা গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধের সহিত ব্যস্তানুপাতিক। গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধের সহিত ব্যস্তানুপাতিক, একদম। তাহলে পি প্রপোর্শনাল টু কি হচ্ছে? 1 বাই আর। পি প্রপোর্শনাল টু 1 বাই আর। পি প্রপোর্শনাল টু 1 বাই আর। প্রতিসরণ চ্যাপ্টার যখন পড়া হয়েছিল সেখানে একটা সূত্র ছিল কশির সূত্র। কশির সূত্র গ্রাফ বলা হয়েছিল, মনে আছে? কশির সূত্র কি ছিল না, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এরকম কিছু গ্রাফ ছিল না? মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, মানে ল্যামডা বাড়লে মিউ কমবে, ল্যামডা বাড়লে মিউ কমবে। অবশ্যই আমরা এরকম পড়েছি। কার ল্যামডা বেশি? কোন বর্ণের আলোক রশ্মির ল্যামডা বেশি? সব থেকে যার বেগ বেশি, মানে লাল, লালের ল্যামডা বেশি, তার মানে লালের সাপেক্ষে প্রতিসরাঙ্ক কম, আমরা এটাও পড়েছি। বেগুনির ল্যামডা কম, মানে বেগুনির সাপেক্ষে প্রতিসরাঙ্ক বেশি। 7টা বর্ণের মধ্যে কার সাপেক্ষে প্রতিসরাঙ্ক বেশি হয়? বেগুনির সাপেক্ষে প্রতিসরাঙ্ক বেশি হয়। তো এখানে আমি ওই গ্রাফটাও একবার দেখাচ্ছি, দেখ। মিউ এবং ল্যামডার মধ্যে যে গ্রাফ ছিল সেটা কিরকম হতো? এরকম, তাই না? মানে ল্যামডা বাড়লে মিউ কমে যাবে, তবে এটা সমপরাবৃত্ত নয়, ল্যামডা স্কোয়ার আছে, বোঝা গেল? ল্যামডা স্কোয়ার আছে। এখানে কোথায় কাজে লাগাবো দেখ, এই যে যে ব্যাপারটা আছে এখানে লক্ষ্য করে দেখ, যে আমি যদি বলি 1 বাই R2 এটা ছিল, তো এইখানে কি করছি দেখ, ধরো আমি বলে দিচ্ছি এগুলো সবাই ধ্রুবক, তো আমি 1 বাই এফ সমান
মিউ, দেখ মিউ প্রপোর্শনাল টু 1/λ² লিখতে পারি। দেখ এখানে এগুলো ধরো একটা লেন্সের ক্ষেত্রে যে গোলীয় তল আছে তার তো কিছু একটা ভ্যালু আসবে, কিছু একটা ভ্যালু আসবে, মানে কি R1 R2 ফিক্সড আছে, তাহলে এই মানটা ফিক্সড। মিউ ল্যামডার সাথে কি রকম আছে, মিউ প্রপোর্শনাল টু 1/λ², তাহলে আমি কি বলতে পারি 1/f প্রপোর্শনাল টু 1/λ², কেন কি 1/f প্রপোর্শনাল টু মিউ, 1/f প্রপোর্শনাল টু মিউ, আর মিউ প্রপোর্শনাল টু 1/λ², তাহলে আমি বলতে পারি f প্রপোর্শনাল টু λ², বলবো f প্রপোর্শনাল টু λ²। তো বল যদি কোনো কিছু সমানুপাতিক হয় আমি এখানে কিছু একটা ধ্রুবক লিখতে পারি, ধ্রুবক, কোন একটা ধ্রুবক ইন্টু λ², এটা হচ্ছে কি ধ্রুবক। এটা কিসের গ্রাফ হলো, আচ্ছা দেখ আমি যদি বলি এরকম গ্রাফ করছি, আমি এখন বললাম যে f এবং λ² গ্রাফ, কিসের গ্রাফ, f এবং λ², f কে সরি f এবং λ², f কে আমি কি ধরেছি এখানে বলতো y, f কে আমি কি ধরেছি y, λ² কে কি ধরেছি x, তাহলে y সমান mx প্লাস c কিছু নেই, তাই তো, তার মানে কি হবে, এটা সরল লেখা তো হবে, f মানে হচ্ছে y আর λ² মানে x, তাহলে y সমান mx প্লাস c কিছু নেই, মানে মূল বিন্দুগামী সরল লেখা হবে। বইতে গ্রাফ আছে দেখে না। ঠিক আছে, সে হলো, কিন্তু এই গ্রাফটাই যদি f এবং ল্যামডা দিয়ে দেয় তখন কি হবে, তখন হয়ে যাবে কি প্রবলেম, দেখ f আর ল্যামডা, তখন কি হবে, দেখ f সমান কিছু একটা ধ্রুবক ইন্টু λ², তার মানে এটা কি হচ্ছে f তো y, কিছু একটা ধ্রুবক কনস্ট্যান্ট ইন্টু x এর স্কোয়ার, একজনের একঘাত একজনের দ্বিঘাত, কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, তাহলে অধিবৃত্ত কিরকম হবে, আর অধিবৃত্তের অক্ষ কোনটা হয়, যার একঘাত, অধিবৃত্তের অক্ষ কোনটা হয়, যার একঘাত, কার একঘাত, এফ এর একঘাত, তাহলে তখন হবে কি এরকম। আর তোরা নিজেও বুঝতে পারছিস এফ আর ল্যামডা, ল্যামডা যদি বাড়ে এফ কি সরল সোজাভাবে বাড়বে না, কেন কি আমি এখানে ল্যামডা রেখেছি, λ² নয়, এখানে প্লট করেছি ল্যামডা, তাহলে কি হবে বেশি বেশি করে বাড়তে থাকবে এখানে, তাহলে এফ আর ল্যামডা, দেখ সমানুপাতিক কোথা থেকে আসছে, 1/f সমান এটা 1/f প্রপোর্শনাল টু 1/λ², তাহলে f প্রপোর্শনাল টু λ², f সমান কিছু একটা ধ্রুবক ইনটু λ², হলো। আমি যদি y বরাবর f আর x বরাবর λ² বলি, তাহলে আমার কাছে y হয়ে গেছে f আর x হয়ে গেছে λ², তাহলে y সমান mx, তাহলে সরল লেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল লেখা। আর যদি বলি f আর ল্যামডা, তাহলে f এর একঘাত ল্যামডার দ্বিঘাত সমীকরণে আছে, তাহলে ওটা হবে কি অধিবৃত্ত, ঠিক আছে, ওটা হলো অধিবৃত্ত। এরপরে আমি যদি বলি পি আর λ² গ্রাফ, পি এর গ্রাফ এবং λ² গ্রাফ কি হবে, দেখ পি, পি সমান 1/f সমান মিউ মাইনাস 1 কিছু একটা, তাহলে পি প্রপোর্শনাল টু মিউ, মিউ প্রপোর্শনাল টু λ², তাহলে পি হচ্ছে কি ল্যামডার স্কোয়ারের সহিত ব্যস্তানুপাতিক, তাহলে পি আর λ² আমি যদি গ্রাফ করি তাহলে কি হবে, ল্যামডা বাড়লে পি কমবে, তাহলে গ্রাফ কি রকম হবে এরকম, ল্যামডা বাড়লে কি হবে পি কমবে, তাহলে গ্রাফ হবে এরকম। ল্যামডা বাড়লে পি কমছে, ল্যামডা পি আর ল্যামডার গ্রাফ দিক আর পি আর λ² এর গ্রাফ দিক সেম, সেমই, কেন সেম, আরে বাড়লে এটা কমবে, ল্যামডা বাড়লে পি কমবে, এই কারণে এটা মুছছে। দেখ যদি যদি পি আর ল্যামডারও গ্রাফ দেয় দেখে বল, দেখ তোদের কি মনে হয় পি সমানুপাতিক 1/λ, পি সমানুপাতিক 1/λ², পি সমানুপাতিক 1/λ³ 1/λ⁴, সবার গ্রাফ একই রকম হবে, শুধু চেঞ্জ কি রকম হবে জানিস, পি সমানুপাতিক 1/λ বললে যে হারে কমবে, λ² বললে আরো বেশি হারে কমবে, কিউব বললে আরো বেশি হারে কমবে, কিন্তু গ্রাফ দেখতে সেম হবে, গ্রাফ এখানে সেম দেখতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি ল্যামডাতে দেখ
হালকা কমিয়েছি, ল্যামডা স্কোয়ারে বেশি কমিয়ে দিয়েছি। কিন্তু গ্রাফ তো আমাকে একটা যখন পড়বে ওখানটায় আমি কম্পেয়ার অত ডিটেলসে আসবে না, ব্যাস এখান থেকে বুঝতে পারছি কি ব্যস্তানুপাতিক মানে এটা হচ্ছে, আর সমানুপাতিক মানে যদি এক ঘাত দুজনের হয় তাহলে হবে সরলরেখা, আর একজনের এক ঘাত আর একজনের দ্বিঘাত হলে কি হবে, ওটা হবে অধিবৃত্ত। বেশ, এবারে বইতে দেখ পেজ নাম্বার কত আছে, 124-এ আছে লেন্সের এফ সংখ্যা। কোথাও কোথাও দিয়ে দেয় লেন্সের এফ সংখ্যা কি, বলছে দেখ লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে সাধারণত তাদের উন্মেষের গুণিত, অত কথার দরকার নেই, এফ সংখ্যা মানে ফোকাস দৈর্ঘ্য বাই উন্মেষ। ধরো এই একটা লেন্স, আমি বলছি এর ফোকাস দূরত্ব হচ্ছে কত, এর ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেমি, আর এর উন্মেষ হচ্ছে এটা ধরো 5 সেমি, ডি হচ্ছে কত 5 সেমি। উন্মেষ মানে কি ব্যাস, মানে এখান থেকে পুরোটা, তো এফ সংখ্যা হচ্ছে কি, এফ সংখ্যা সমান ফোকাস দৈর্ঘ্য বাই উন্মেষ, ফোকাস দৈর্ঘ্য বাই উন্মেষ। ফোকাস দৈর্ঘ্য কত, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20, উন্মেষ হচ্ছে কত 5, তাহলে 4, এটুকু। এখান থেকে আমরা বুঝতে পারবো কি যে এটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত লেন্স নাকি বড় উন্মেষ যুক্ত লেন্স হচ্ছে, এখান থেকে আমরা এই আইডিয়া করতে পারি। লেন্সের গভীরতা দরকার নেই, ঠিক আছে, লেন্সের গভীরতা একবার দেখতে পারিস কি বলছে, লেন্স দিয়ে কোনো বিস্তৃত বস্তুকে ফোকাস করলে অনুদৈর্ঘ্য দিক বরাবর বস্তুটির ওপর কাছে এবং দূরে এমন দুটি বিন্দু পাওয়া যায় যাদের মধ্যবর্তী সব বিন্দুরই প্রতিবিম্ব স্পষ্ট হয়, এই দুই বিন্দুর দূরত্বকে লেন্সের গভীরতা বলে। লেন্সের এফ সংখ্যা যত বেশি হয় ক্ষেত্রের গভীরতা তত বাড়ে, এইটুকু মনে রাখিস যে এফ সংখ্যা যত বেশি হবে ক্ষেত্রের গভীরতা তত বাড়বে। বলছে অনুদৈর্ঘ্য দিক বরাবর বস্তুটির ওপর কাছে এবং দূরে এমন দুটি বিন্দু পাওয়া যায় যাদের মধ্যবর্তী সব বিন্দুরই প্রতিবিম্ব স্পষ্ট হয়। এই একটা লেন্স আছে, ওটার দিকে 7:15 ঠিক আছে, এই একটা লেন্স, ধরো অনুদৈর্ঘ্য বরাবর একটা বস্তু আছে, এদিকে আঁকলে ভালো, এটা বস্তু অনুদৈর্ঘ্য বরাবর আছে, তো এর এর দুটো বিন্দু পাওয়া যাবে, যে দুটো বিন্দুর মধ্যে বস্তু থাকলে মানে যে পয়েন্টগুলো আছে তাদের প্রতিবিম্বটা স্পষ্ট হবে, ওই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে কি গভীরতা। এখান থেকে আমি কিছু কোশ্চেন বলে দিচ্ছি, অঙ্ক যেগুলো, সেগুলো কি কি হচ্ছে দেখ, সেগুলো হচ্ছে যে পেনটা দিবি, এখানে কোশ্চেন হচ্ছে যেমন উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 1, উদাহরণ 2, 4, 1 সরি 1 2 3 4, 1 2 3 4 5 6 আর 7, ঠিক আছে, 5 6 7, এরপরে চলে আসবে 13, এরপরে চলে আসবে কি 13, 13 পরে 15, 13 পরে 15, 13 পরে 15, দেন 28, দেন 28, 28 পরে 29, ঠিক আছে, 28 29, এইগুলো একবার করবি বাড়িতে। দেন আমি আর একটু কিছু জিনিস বলছি, দেখ মনে করার চেষ্টা কর, লেন্সের যে সাইন কনভেনশন ছিল সেগুলো সেগুলো কিরকম ছিল দেখ, লেন্সের সাইন কনভেনশন বলতে রৈখিক বিবর্ধনের কথা যদি বলি, রৈখিক বিবর্ধনের কথা যদি বলি কি কি ছিল, এম সমান প্রথম হচ্ছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, ঠিক, মনে করার চেষ্টা করবে, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন, এটা রৈখিক বিবর্ধন, হ্যাঁ রৈখিক বিবর্ধন। এখানে কি আসবে ভি বাই ইউ, প্লাস হবে তো নাকি মাইনাস হবে, প্লাসই হবে, কেন কি এটা লেন্স, তাই তো লেন্সের ক্ষেত্রে প্লাসই হবে। দেন এখানে কি আসে, যদি আমি এক্স দিয়ে লিখতে চাই তাহলে এক্স হবে নিচে, উপরে হবে এফ, আর যদি আমি ওয়াই দিয়ে লিখতে চাই তাহলে উপরে হবে ওয়াই, নিচে হবে এফ। তারপরে এরপরে কি হবে, এফ বাই এক্স কে যদি করি তাহলে কত হবে, এফ প্লাস ইউ,
আর এটা হবে কত এফ মাইনাস ভি বাই এফ। প্রমাণ করার পদ্ধতি বলেছিলাম, যখন বলবে যে এম সমান এফ বাই এফ প্লাস ইউ প্রমাণ করো, তখন আমি কি কি নেব, যে লেন্সের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u সমান 1/f আর m সমান v বাই ইউ। এখানে প্রমাণে দেখছি কি ভি নেই, তাহলে ভি সমান এম ইউ বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক না? নিউটনের সমীকরণটা একবার সবাই কর দেখি, এটা কি নিউটনের সমীকরণ? লেন্সের ক্ষেত্রে একটু জটিল আছে, একবার করার চেষ্টা করবি। লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, এটা করেই ছুটি দিয়ে দিচ্ছি। লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণ এখানেও কি হচ্ছে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণটা একবার বল কিরকম হবে। দুদিকে দুটো ফোকাস ছিল এই জন্য বলছি। হ্যাঁ, একবার চেষ্টা কর হচ্ছে কিনা। লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ প্রমাণ করার ক্ষেত্রে দেখ, এখানটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, আর লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণের একটু প্রমাণে ডিফারেন্স কি আছে আমি বলে দিচ্ছি। দেখ, এখানে এটা হলো কি একটা উত্তল লেন্স, ঠিক না? উত্তল লেন্স, এখানে যে প্রবলেম হয় প্রথমে কি, যে লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস। আমরা কি বলেছিলাম যে এটা হচ্ছে মুখ্য ফোকাস। কি মুখ্য ফোকাস? দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা কোন মুখ্য ফোকাস? দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। আর এখানে কি থাকে? প্রথম মুখ্য ফোকাস। এটা প্রথম মুখ্য ফোকাস, হ্যাঁ প্রথম মুখ্য ফোকাস। এটা হচ্ছে লেন্স এল এল ড্যাশ, এর আলোক কেন্দ্র হচ্ছে ও। তো আমরা ল্যাঙ্গুয়েজ লেখার সময় কি রকম লিখি, যে ধরি এল এল ড্যাশ উত্তল লেন্সের, ও হলো আলোক কেন্দ্র, লেখার সময় এরকম লিখবো এল এল ড্যাশ উত্তল লেন্সের ও হলো আলোক কেন্দ্র, এবং এফ হলো দ্বিতীয় মুখ্য, এফ কমা এফ ড্যাশ হলো যথাক্রমে দ্বিতীয় মুখ্য ফোকাস এবং প্রথম মুখ্য ফোকাস। আমরা জানি লেন্সের দুটো ফোকাসেরই দূরত্ব সেম, আমি ধরে নিলাম এখানে ওএফ সমান ওএফ ডট সমান এফ ফোকাস দূরত্ব, ঠিক আছে? এরপরে কি বলা হয়েছিল, যে ধরছি এখানে একটা পি বিন্দু বস্তু আছে এবং তার প্রতিবিম্ব হয়ে যাবে এখানে আই বা কিউ, কিউ হলেও হবে। তো এখানে যেটা ধরতে হয় সেটা কি, এক্স যেটা আমরা ধরি সেটা হচ্ছে কিনা প্রথম মুখ্য ফোকাস হতে বস্তুর দূরত্ব, আর ওয়াই যেটা ধরি সেটা হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস হতে প্রতিবিম্বের দূরত্ব। দর্পণের বেলা কি ছিল, একটাই ফোকাস ছিল, যার ফলে একটাই ফোকাস হতে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে? বাড়ি যাবে, ঠিক আছে যা। হ্যাঁ, তাহলে এক্স হচ্ছে কি প্রথম মুখ্য ফোকাস হতে বস্তুর দূরত্ব, আর ওয়াই হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস হতে প্রতিবিম্বের দূরত্ব। এবারে একটা একটা প্রমাণ কি হয়, যেটা দেওয়া আছে তাকে আমি ফাইনাল ক্যালকুলেশন করে নিয়ে গেলে উত্তর চলে আসবে। আরেকটা প্রমাণ আমরা কি কিরকম করতে পারি, যে মান বসিয়ে দেবো, দিলে ফাইনাল অ্যান্সার চলে আসবে। তো এখানে কি করব, যে ইউ কত, বস্তুর দূরত্ব ও থেকে পি পর্যন্ত, ওপি হচ্ছে কি বস্তুর দূরত্ব। বইতে এখানে একটা মাইনাস লেখা আছে, আমি কেটেছি, বইতে কারেকশন করেছি যে এখানে মাইনাস হবে না। ওপি সমান ইউ, ইউ এর মান কত, দেখে ও থেকে এফ পর্যন্ত দূরত্ব কত, ফোকাস দূরত্ব এফ, আর তারপরে কত আছে এক্স, বাট চিহ্ন কি নেব মাইনাস, আর প্রতিবিম্বের দূরত্ব যেটা ও কিউ, ভি যেটা বলছি সেটা কত হবে, ও থেকে এফ পর্যন্ত কত না এফ ফোকাস দূরত্ব, তারপরে ওয়াই, এটা হচ্ছে কিনা প্লাস। এরপরে লেন্সের সমীকরণ কিনা 1/v মাইনাস 1/u সমান 1/f, মান বসিয়ে দিতে হবে। ভি এর জায়গায় কত হবে এফ প্লাস ওয়াই, মাইনাস অফ ইউ এর জায়গায় কত হচ্ছে মাইনাস এফ প্লাস এক্স সমান 1/f। ক্যালকুলেশন করে কাটাকুটি করলে উত্তর চলে আসবে। ঠিক, এই পর্যন্ত থাকলো। তাহলে লেন্স চ্যাপ্টার এখানটাই কমপ্লিট, মোটামুটি যা যা ছিল হয়ে গেছে।